পালাও প্রাচীন নক্ষত্র। তুমি আর দৌড়াচ্ছ না কেন? ছায়া সমাজের বিশ্বাসঘাতক। ঐতিহাসিকভাবে একমাত্র পথ ছিল মিউট্যান্টদের খাদ্যে পরিণত হওয়া। আমি বিশ্বাসঘাতক নই। তোমরাই বেসামরিক নাগরিকদের জীবন্ত পরীক্ষার জন্য ব্যবহার করো। তোমরা একদল অমানবিক পশু। মানব বিবর্তনের জন্য সবসময় মূল্য দিতে হয়। এটাই ছায়ার মহিমা। যখন তোমার ভালো ভাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করল, কিন্তু দ্বিধা ছাড়াই, বিনিময়ে তুমি কি কোনো উন্নত বিবর্তন বৈশিষ্ট্য পেয়েছ? আমি দুঃখিত, শ্যাডো ক্লাব প্রযোজনের চেয়ে অনেক বেশি দিয়ে ফেলেছে। আমি মরতে চাই না। শেষ পর্যন্ত সবাই মারা যাবে এমন জঘন্য একটা জায়গায়? এটা ছিঁড়ে ফেলুন। দিন পরিত্যক্ত ভারী শিল্প গুদাম। সফল সাইন ইন পুরস্কার, সকল জাদু দক্ষতায় বৈদ্যুতিক যোগ 1-0-0-0। অত্যন্ত প্রচুর মানসিক শক্তি। ঘুম থেকে ওঠা ঠিক পরেই এত বড় একটা দৃশ্য। তোরা সব অন্ধ মূর্খরা আমার সাইন ইন আটকে দিচ্ছিস। কে এখানে ঝামেলা করতে এসে গুলি চালাতে শুরু করলো? এটা কি ধরনের দান? প্রতিরক্ষা ধরনের ক্ষমতা ব্যবহারকারী। খুব গোলমাল হচ্ছে। ওহো। ছায়ার মহিমার জন্য। ওর পথ থেকে সরে যাও। ওর গতি আগের চেয়ে 10 গুণ বেশি। এটা বেশ দ্রুত। দুর্ভাগ্যবশত হেলথ বারটি খুবই সরু। মাটি ঠান্ডা, তাই আমি উঠব না। এই ব্যক্তি খুব প্রতিযোগিতামূলক। দানবের মতো শক্তিশালী। কিন্তু তারা আমার সাথে দানবের মতো আচরণ করেনি। ওরে ছায়া সমাজের পিশাচ। আমার কাউন্টিতে ওরা এটা করার সাহস কি করে পায়? প্রকাশ্যে জীবন্ত পরীক্ষা পরিচালনা করা। ওরা এই জায়গাটাও নোংরা করে ফেলেছে। তুমি কে? স্পার্ক অ্যালায়েন্স। জ্ঞান ইউজান ইয়ান লাই। আজ তোমার মৃত্যুদিন। তোরা গুপ্ত সম্প্রদায়ের নিকৃষ্ট জীব, মর। তাড়াতাড়ি করুন, এই আগুনের গোলা ইস্পাতও গলিয়ে দিতে পারে। নাক ডাকা। আমার শিখার আগে। যে কোনো ঢালি প্রচেষ্টার অপচ। তোমার আগুন নিভিয়ে দাও। আমি অন্ধদের হত্যা করি না। দাদাও, তুমি তো শ্যাডো সোসাইটির সদস্য নও। যদি আমি হতাম, তুমি বরফের ভাস্কর্যে পরিণত হয়েছ। ওহ, এটা একটা ভুল বোঝাবুঝি। এটা পুরোটাই একটা ভুল বোঝাবুঝি। ভাই, তোমার টেলিপোর্টেশন আর জল থেকে পালানোর কৌশলগুলো অসাধারণ ছিল। এটা এমনকি আমার বিস্ফোরিত আগুনের গোলাও সহজেই ধরে ফেলতে পারে। আপনি নিঃসন্দেহে একজন শীর্ষস্তরের অতিমান। ভাই, এই জনশূন্য প্রান্তরে তোমার মতো শক্তিশালী কেউ। একা একা ঘোরাটা একটা অপচ।
আমি স্টারফায়ার অ্যালায়েন্সের একজন মধ্যতন কর্মকর্তা, বিশেষ করে শ্যাডো সোসাইটির সেই উন্মাদদের মোকাবেলা করার জন্য। আমাদের স্পার্ক অ্যালায়েন্সে যোগ দিন। আমরা আপনার পাশে থাকব। আমি কথা দিচ্ছি, আপনি সেরা খাবার ও পানীয় উপভোগ করবেন। চলো আমরা একসাথে পৃথিবীকে রক্ষা করি। আগ্রহী নই। কেন? প্রত্যাখ্যান করতে তাড়াহুড়ো করবেন না। আমাদের জোট আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। আমি আবার বলছি, আপনার তথাকথিত নিয়মকানুন ও সংগঠনগুলো নিয়ে আমার কোনো মতামত নেই। আমার কোনো আগ্রহ নেই, আমি শুধু নিজের নিয়মেই কাজ করি। এই লোকটা খুব অহংকারী। তবে কোনো কিছুকে পাত্তা না দেওয়ার এই ভাবটা কি সুন্দর। ধুর, ও শ্যাডো অ্যাশের বিশেষ নিউরোটক্সিনের দ্বারা বিষক্রিয়ার শিকার হয়েছে। এই বিষের কোনো প্রতিকার নেই। সিস্টেমটি আপনাকে এক্স রে ভিশন ফাংশনটি চালু করতে অনুরোধ করে। ওহ, শেষ হয়ে গেছে। আমাদের সর্বনাশ হয়ে গেছে। নেক্রোম্যান্সারের নিউরোটক্সিন অত্যন্ত দ্রুত কাজ করে। একবার এটি হার্ট মেরিডিয়ানে আক্রমণ করে। এমনকি কোনো স্বর্গীয় সত্তাও তাকে বাঁচাতে পারত না। ওই ছেলেটার মরণ নিশ্চিত। কোলাহলপূর্ণ। আমার সামনে। এমনকি নরকের রাজাকেও লাইনে অপেক্ষা করতে হয়। এটা কি ধরনের অতিমানবীয় শক্তি? এটি শ্যাডো সোসাইটির মারাত্মক বিষের প্রভাব তাৎক্ষণিকভাবে উল্টে দিতে পারত। তুই কোথা থেকে এসেছিস, রাক্ষস? সে অবলীলায় আমার বিস্ফোরিত আগুনের গোলাটা আটকে দিল। স্থানিক টেলিপোর্টেশনে পারদর্শী। এখন এই ধরনের অলৌকিক নিরাময় ক্ষমতাও বিদ্যমান। ইনি অবশ্যই কোনো সাধারণ অতিমানব নন। তিনি কি সেই কিংবদন্তির সত্তা যিনি পুরাতন যুগ থেকে জেগে উঠেছেন? ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে থাকা শক্তিশালী ব্যক্তিত্ব। জীবন রক্ষা পেল। তবে বৃষ্টি ইতিমধ্যেই অস্থিমজ্জার গভীরে প্রবেশ করেছিল। শুধুমাত্র জাদু দিয়ে দমন করা যায়, নির্মূল করা যায় না। মহান দেবতা চুসেন, তুমি এইমাত্র যে পদক্ষেপটা নিলে তা ছিল এক কথায় অসাধারণ। যেহেতু বিষাক্ত পদার্থগুলো সম্পূর্ণরূপে দূর হয়নি, আমাদের স্টারফায়ার ফিল্ড অ্যালায়েন্সের ব্ল্যাক আয়রন আউটপোস্টে যাচ্ছ না কেন? এখানে সবচেয়ে আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে, আপনার ঐশ্বরিক দক্ষতার সাথে মিলিত। আমি অবশ্যই এই বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারব। ব্ল্যাক আয়রন আউটপোস্ট? হ্যাঁ হ্যাঁ, এটা 50 কিলোমিটারেরও কম দূরে। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমরা অবশ্যই আপনার জন্য সবচেয়ে বিলাসবহুল সিঙ্গেল রুমের ব্যবস্থা করব। তোমার মতোই এক দুর্বোধ্য শক্তিশালী ব্যক্তিত্ব। আমরা চিরকাল এই নির্জন প্রান্তরে কষ্ট ও প্রতিকূলতার জীবন কাটাতে পারি না। পথ দেখান। ভাই চু, আপনি এইমাত্র মুক্তি দিয়েছেন। সেই সোনালী আলোটা ছিল এক কথায় অসাধারণ। আমি এর নিশ্চয়তা দিচ্ছি। এই সমগ্র জনশূন্য প্রান্তরে কেবল তোমার মতো শক্তিধর কেউই। 5টির বেশি নয়। যখন ব্ল্যাক আয়রন আউটপোস্টে পৌঁছানো হয়েছিল। যদি আমাদের বস কখনো তোমার এই পদ্ধতিগুলো দেখে ফেলেন, এটা আপনাকে অবশ্যই হতবাক করবে। ভালোভাবে গাড়ি চালান। আপনার গাড়ি। আমি ঝাঁকুনিপূর্ণ যাত্রা ঘৃণা করি। ঠিক আছে, আমি নিশ্চয়তা দিচ্ছি এটা দ্রুত এবং স্থিতিশীল হবে। চু ভাই, আপনার আগে বিশ্রাম নেওয়া উচিত। আমি এই এলাকাটা খুব ভালোভাবে চিনি। একদমই না। কি হয়েছে? আউটপোস্ট গেটের বাইরে পরিত্যক্ত প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটির দিক এটাই। মনে হচ্ছে আপনার এলাকা খুব একটা শান্তিপূর্ণ নয়। চু ভাই, আপনি আহতদের রক্ষা করার জন্য গাড়িতেই থাকুন। আমি নিচে গিয়ে এই পশুগুলোকে জবাই করব। ভাইদের জন্য রক্তাক্ত পথ তৈরি করো। তোমার ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ দিয়ে। সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য হলো তাদেরকে অতিরিক্ত খাবার দেওয়া। অনেকে রাস্তা অবরোধ করার সময় রক্ত। সিস্টেম প্রম্পট। বায়ু ও অগ্নি জাদু একই সাথে সক্রিয় করা হয়েছে। যৌগিক জাদু অনুমান করার প্রক্রিয়ায়। চলো একবারে সব পরিষ্কার করে ফেলি। অগ্নিঝড়।
এক আঘাতে শত শত মিউট্যান্টের মৃত্যু। এটা কি আদৌ মানবিক? আমি আসলে এই মুহূর্তে তাকে রক্ষা করতে চেয়েছিলাম। ভাই, চুর শক্তি। পুরো ঘাঁটিটা ভেঙে ফেলাই যথেষ্ট হবে। সকল কর্মী সতর্ক অবস্থায় আছেন। লেভেল 1 যুদ্ধাবস্থায় প্রবেশ করুন। লেই গ্যাং, তুমি কি অন্ধ? যদি চু ভাইয়ের হস্তক্ষেপ না থাকত, তৃতীয় স্কোয়াডটি ইতিমধ্যে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তার দিকে বন্দুক তাক করা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? ইয়ানলি, তুমি তার দ্বারা প্রতারিত হয়েছ। ডিটেক্টর প্রদর্শন করে তোমার গাড়িতে থাকা ওই আধমরা লোকটা ইন ভিভো শ্যাডো সোসাইটির একটি বিশেষ নিউরোটক্সিনের অত্যন্ত উচ্চ ঘনত্ব এতে রয়েছে। ছায়া সমাজের বিষাক্ত পদার্থ কখনো বাইরে ছড়ায় না। এই দুজন হয় শ্যাডো সোসাইটি কর্তৃক প্রেরিত গুপ্তচর, অথবা তারা তাদের গবেষণাগার থেকে পালিয়ে গেছে। সুপার মিউট্যান্ট পরীক্ষা এইমাত্র অস্বাভাবিক জাদুকরী শক্তি। এটাই বায়ুত্যাগের সবচেয়ে বড় প্রমাণ। আমি আমার জীবনের উপর শপথ করে বলছি, শ্যাডো সোসাইটির সাথে চুগের কোনো সম্পর্ক নেই। তিনি চিকিৎসা সরঞ্জাম ধার করতে এসেছিলেন। তোমার জীবন মূল্যহীন। ব্ল্যাক আয়রন আউটপোস্টের নিয়মকানুন ভাঙা যাবে না। যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে অবশ্যই নিঃশর্তভাবে পর্যালোচনা গ্রহণ করতে হবে। বাচ্চা, মানুষকে বাঁচাতে তুমি কি কৌশল ব্যবহার করেছো তা আমি পরোয়া করি না। এই হলো ড্রাগন। তোমাকে গুটিয়ে নিতে হবে। বাঘ হলে শুয়ে পড়তে হয়। অবিলম্বে আপনার অস্ত্র নামিয়ে রাখুন। মাথার পিছনে হাত। বিশেষ বিচ্ছিন্ন কক্ষে প্রবেশ করুন। 24 ডিভিশন 7 নজরদারির অধীন। অন্যথায় ঘটনাস্থলেই হত্যা করো। ঘটনাস্থলে গুলি করুন। আমি শুধু কিছু সরঞ্জাম ধার করতে চেয়েছিলাম। যেহেতু তুমি এই খেলাটি খেলার জন্য জেদ করছো, তাহলে চলো আমার মতো করেই করি। আপনি চেষ্টা করে দেখতে পারেন। তোমার বন্দুকগুলো কি দ্রুততর, নাকি আমি তোমাকে আরো দ্রুত মেরে ফেলব? টোস্ট প্রত্যাখ্যান করা বরখাস্তের প্রস্তুতি হিসেবে শাস্তিমূলক পানীয়। গুলি চালাও আর এই ছেলেটাকে ছিন্নভিন্ন করে দাও। কিহেন ডোমেইন। এটা অসম্ভব। আহা, নাক ডাকা। আপনার নিয়মগুলো কি এখনো প্রযোজ্য? ইয়ান লিগু জিনকে সেরা চিকিৎসা কক্ষে নিয়ে গেল। এটা ভাইচু। এই, তুমি জেগে আছো। সে যে বেঁচে আছে এটা তার জন্য সত্যিই সৌভাগ্য। চুগের অসাধারণ পরাক্রম না থাকলে এতক্ষণে তুমি চুল্লিতে থাকতে। গুজিনের জীবন তোমাকে দেওয়া হয়েছিল। এখন থেকে তুমি আমার একমাত্র বিশ্বাস। আমি তোমার জন্য জীবন দিতে পারি। আমি মৃত মানুষ চাই না। এটা এমন এক ছুরি যা সবকিছু ছিন্নভিন্ন করে ফেলতে পারে। আমি সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হব। প্রভু চুয়ে, এবার শ্যাডো সোসাইটি আমার পিছু নিয়েছে শুধু একটি বৃহত্তর ষড়যন্ত্র ঢাকার জন্য। তাদের চূড়ান্ত পরীক্ষামূলক বিষয় নং শূন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে চলেছে। একবার সে মুক্তি পেলে পুরো এলাকাটা জবাই করা হবে। হ্যাঁ।
অনেক দেরি হয়ে গেছে। এটি হলো জিরো শ্যাডো সোসাইটি, সেই দানব যাকে তারাও নিয়ন্ত্রণ করতে পারেনি। এটি আসলে ঘাটির কাছেই অবতরণ করেছিল। সাবজেক্ট শূন্য হলো সেই চূড়ান্ত পরীক্ষামূলক বিষয় যার কথা আপনি এইমাত্র উল্লেখ করলেন। সে আসলে কে? এটা তোমার মতো একজন কঠিন মানুষকেও এমন করে তুলতে পারে যে মৃত্যুকেও ভয় পায় না। খুব ভয় পেয়েছে। তুমি বলেছিলে সে ভালো না। তিনি একসময় একজন মানুষ ছিলেন। ছায়া সমাজের সেই পশুরা, সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করার জন্য। হাজার হাজার বেসামরিক নাগরিক, রূপান্তরিত পশুদের সাথে জিন সংমিশ্রণ। সাবজেক্ট শূন্য ছিল একমাত্র জীবিত পরীক্ষামূলক প্রাণী যা বেঁচে ছিল। তার দেহে সবকিছু ধ্বংস করার ক্ষমতা রয়েছে, উন্নত মানসিক শক্তি। যতক্ষণ সে নিয়ন্ত্রণ হারায়, 100 মাইল ব্যাসার্ধের মধ্যে কোনো জীবই বাঁচতে পারত না। ওহ, সবকিছু ধ্বংস করার জন্য যথেষ্ট। এটা শুনে একটা গোপন সমিতির মতো মনে হচ্ছে, তবে এটি পেছন থেকে ধনুকের মতো বেঁকে গিয়েছিল। সামান্য আকর্ষণীয় খেলনা। আমি ইয়ান লি। আউটপোস্টে কি ঘটেছিল? রক ক্র্যাক অপারেটর, সহায়তা প্রদানের জন্য দ্রুত ডোম প্রতিরক্ষা লাইনে আসুন। পতনশীল উল্কাপিণ্ডের কারণে সৃষ্ট প্রচণ্ড শক্তির ওঠানামা। পার্শ্ববর্তী জনশূন্য প্রান্তরে আকস্মিক পলায়ন। তারা সবাই এখানে আকৃষ্ট হয়েছে। অনেক বেশি। অপ্রতিরোধ। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে। একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। চুকে বেস। বিপদের সময় আমি গান ইউজান স্পার্ক অ্যালায়েন্সের একজন সদস্য। আমাদের নিষ্ক্রিয়ভাবে বসে থাকলে চলবে না। আমি প্রথমে সম্মুখ সমরে যাব। স্পার্ক অ্যালায়েন্সের গান ইউজান। তার এখনও কিছুটা মেরুদণ্ড আছে। স্যার, পাখিরা অত্যন্ত অবিশ্বস্ত হলেও পরিমাণটি একটি নির্দিষ্ট স্কেলে পৌঁছালে এটি মানুষের ক্ষমতার একেবারেই বাইরে। আমাদের কি সাময়িকভাবে সংঘাত এড়িয়ে চলা উচিত? সাময়িকভাবে প্রচারের আলো থেকে দূরে থাকুন। আমার অভিধানে রিট্রিট শব্দটি কখনো ব্যবহৃত হয়নি। চলো গিয়ে দেখি কি হচ্ছে। বিপুল সংখ্যক বিকৃত পাখি। এটা নয়। এটা কি সেই বিশাল অভিজ্ঞতা প্যাকেজ যা সিস্টেমটি সক্রিয়ভাবে আপনার দোরগোড়ায় পৌঁছে দেয়? গুলি চালাও। এই পশুগুলোকে দমন করো। আমরা কোনোভাবেই তাদেরকে গম্বুজটি ভেঙে ফেলতে দিতে পারি না। এই এই ক্ষতি মোটেও বিস্ফোরণের কারণে হয়নি। এই রূপান্তরিত পশুরা মনে হচ্ছিল যেন এক চরম ভয়াবহ মানসিক চাপের মধ্যে আছি। সরাসরি ভেতর থেকে ফেটে বেরোচ্ছে। এটা কি ধরনের শক্তি? এটি হলো 0 নম্বরের আধ্যাত্মিক অবস্থান। সে বর্তমানে প্রচণ্ড রাগে আছে। তার অবচেতন মন এটি তার আশেপাশের সকল জীবকে বিপজ্জনক হিসেবে গণ্য করবে এবং নির্বিচারে শ্বাসরোধ করে হত্যাজ্ঞ চালাও। মাস্টার চুয়ে, লিন হাওয়ের মানসিক আক্রমণ। শারীরিক প্রতিরক্ষা উপেক্ষা করুন। সরাসরি মস্তিষ্কের উপর কাজ করে। চলো আরও কাছে যাই। বিপদ থাকতে পারে। এই পৃথিবীতে বিপদ, যে জিনিসগুলো আমাকে বিপজ্জনক অনুভব করায়, হয়তো এখনো জন্মই হয়নি। ঠিক আছে, চালিয়ে যাও। মানসিক শ্বাসরোধ থেকে সাবধান থাকুন। স্টারফায়ার জোট অবিচল রয়েছে। আহ, শান্ত হও, নাম্বার 0। আমি স্টারফায়ার অ্যালায়েন্সের একজন অপারেটর। আমরা ছায়া গোষ্ঠীর সদস্য নই। আমরা আপনাকে সাহায্য করতে পারি। মানসিক শক্তির এই স্তর, তারা এমনকি আমার চূড়ান্ত মানসিক প্রতিরোধকে নাড়িয়ে দেওয়ারও দুঃসাহস দেখিয়েছিল। অজ্ঞতাই পরম সুখ। যদিও আমার চোখে তুমি একটা সত্যিকারের দান, তোমাকে বাধ্য হয়ে আমার জন্য শুয়ে পড়তে হবে। উহ,
এটা ঠিক না, এটাই শ্যাডো সোসাইটির চূড়ান্ত কৌশল, আত্মার আত্মধ্বংস প্রোগ্রাম। একবার পরীক্ষাধীন প্রাণীটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মস্তিষ্কের কর্টেক্সে রোপিত নির্দেশাবলী নং শূন্য। এটা শুরু হবে। সে 100 মাইলের মধ্যেকার সবকিছু সঙ্গে নিয়ে যাক এবং সবাই মিলে ধ্বংস হয়ে যাক। চুগে দ্রুত ঠেলে সরিয়ে দিল। এই শক্তির ওঠানামা, এটা খুবই ভীতিকর। সে আত্মধ্বংসের পথে এগোচ্ছে। এই পাগল লোকেরা যারা জীবন্ত পরীক্ষা চালা, তাদের পদ্ধতিগুলো সত্যিই জঘন্য ছিল। এমনকি তার মস্তিষ্ক মাইনফিল্ডে পরিপূর্ণ ছিল। তবে আমার সিস্টেমের মুখে এই ধরনের জম্বি গেম খেলা খুব অনভিজ্ঞ। সিস্টেমটি লক্ষ্যবস্তুর অবস্থা স্ক্যান করছে। লক্ষ্যবস্তুর পরিচয় একটি অত্যন্ত রূপান্তরিত ও পরিবর্তিত দেহ হিসেবে নিশ্চিত করা হয়েছে। লক্ষ্য মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ধ্বংসের নির্দেশ শনাক্ত করেছে। মানসিক সমুদ্র ধসে পড়ার উপক্রম হয়েছে। উন্নত দক্ষতা 3 সেকেন্ডের মধ্যে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। উচ্চস্তরের ক্রস ক্লাস দক্ষতার সমন্বয় নিশ্চিত করা। লক্ষ্যবস্তুর সম্পূর্ণ শারীরিক গঠন তাৎক্ষণিকভাবে মেরামত করতে পারে। আত্মার সান্ত্বনা। সমস্ত বাহ্যিক আধ্যাত্মিক আদান প্রদান চূর্ণ করুন। হাজার শক্তি মানে নিশ্চিতকরণ। সব ছেড়ে দিন। ঐশ্বরিক দীপ্তি। সমস্ত পাপ ও দুঃখকষ্ট ধুয়ে ফেলুন। মহান পুনরুত্থান। আত্মার সান্ত্বনা। আহ লে গ্যাং, এমন আর কোনো পৃষ্ঠে আঘাতকারী পাখি কি আছে যা নজর এড়িয়ে গেছে? ইয়ানলি এক বিরাট গন্ডগোল পাকিয়েছে। বাইরের পাখিগুলো সবেমাত্র পিছু হটেছিল। ঘাটির ভেতরে দাঙ্গা শুরু হয়ে গেল। উল্কা বৃষ্টি ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। এছাড়াও ঘাটিটিতে টানা 3 দিন ধরে কোনো খাবার নেই। নিম্নবিত্ত বেসামরিক নাগরিক এবং কিছু ক্ষুধার্ত প্রহরী একত্রিত। ওরা আমাদের সরবরাহ ডিপোটা ভেঙে দিয়েছে। তারা বর্তমানে চত্বরে এক তুমুল লড়াইয়ে লিপ্ত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ধ্যাত, জীবন মৃত্যুর এই সংকটময় মুহূর্তে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। লে গ্যাং, হাল ছেড়ো না। বেসামরিক নাগরিকদের গুলি করবেন না। আমি এক্ষুনি ফিরে যাব। চুগে ঘাটি এখন নেতৃত্বহীন। ওরা যদি এভাবে হত্যা করতে থাকে, পুরো আউটপোস্টের যুদ্ধটি ধ্বংস হতে চলেছে। তুমি আমাকে এই জীবন দিয়েছ। ছায়া সমাজ আমার ঘোর শত্রু। আজ থেকে শুরু। আমার আধ্যাত্মিক শক্তি শুধু তোমাকে হত্যা করার জন্যই। আমি এমন যন্ত্র চাই না যা শুধু হত্যা করে, বরং এটি একটি ধারালো ছুরি যা পুরনো নিয়মকানুনকে ছিন্ন করতে পারে। চলো গিয়ে এই প্রহসনটা দেখি। ঘাটিতে ফিরে যান। আহ শস্য হস্তান্তর করুন। উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিদিন সর্বোৎকৃষ্ট খাবার ও পানীয় গ্রহণ করেন। চলো একেবারে তলানিতে গিয়ে মরার জন্য অপেক্ষা করি। আজ মারা গেলেও আমি এক পুষ্ট প্রেতাত্মা হয়ে থাকব। সবাই শান্ত হন। সরবরাহ ডিপোটি ইতিমধ্যে খালি। স্টারফায়ার অ্যালায়েন্স সরবরাহ কনভা। রাস্তায় একদল জম্বির মুখোমুখি হলাম। ভিতরে ঢোকা অসম্ভব। তুমি এখন দরজায় ধাক্কা দিচ্ছ। এটি সকলের বেঁচে থাকার আশা নিভিয়ে দিচ্ছে। তার আজেবাজে কথা শুনো না। তারা খাবারটা নেওয়ার জন্য হুড়মুড় করে ভেতরে ঢুকল। তোমরা সবাই চুপ করো। তুমি কে? এমনকি যদি আপনি একজন অতিমানব হন, আমাদের জীবন কেড়ে নেওয়া যায় না। কোনো সরবরাহ নেই। আজ হোক বা কাল হোক আমাদের মৃত্যু হবেই। সরবরাহ বলতে ছিল কেবল কয়েকটি ছত্রাক পড়া পচা বিস্কুট। তোমরা বুনো কুকুরের মতো একে অপরকে ছিঁড়ে খাচ্ছ। সিস্টেম স্পেস সক্রিয় করা হয়েছে। আহ এখন থেকে আমি এই ঘাটির জন্য নিয়মকানুন নির্ধারণ করব। যারা আমার আজ্ঞা পালন করে তারা সমৃদ্ধি লাভ করবে। যারা আমার বিরোধিতা করবে তারা ধ্বংস হবে। চুগে, তোমার শক্তি ও ভিত্তি এটা একেবারেই বোধগম্য নয়। স্পার্ক অ্যালায়েন্সের পক্ষ থেকে আপনার দিকে সর্বোচ্চ স্তরটি ছুড়ে দিন। গাও লাঞ্জির শুধু জোটে আপনার যোগদান প্রয়োজন। সেটা পদ হোক বা সম্পদ। এই জোট আপনার সকল চাহিদা অবশ্যই পূরণ করবে। স্পার্ক অ্যালায়েন্স এমন একটি কাজ যেখানে অন্যের জন্য নিজের জীবন বিপন্ন করতে হয়। আমার কোনো আগ্রহ নেই। আমি কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত নই। আমি আমার নিজের মতো করে করতে চাই। এই ঊষর ভূমিতে শৃঙ্খলা পুনর্গঠন।
এরপর রয়েছে শ্যাডো অর্ডারের প্রধান জাহাজ জাজমেন্ট। তারা এত দ্রুত এখানে কিভাবে পৌঁছালো? আমাদের জরাজীর্ণ ঘাঁটির বিমান প্রতিরক্ষা অস্ত্র। এমনকি তার প্রতিরক্ষামূলক ঢালেও আঁচড় কাটা যায়নি। ও একটা অমঙ্গলের কারণ, সব ওরই দোষ। ফ্যাং ছেংরং, চুপ। যদি তুমি আবার চু ভাইয়ের সাথে অসম্মানজনকভাবে কথা বলার সাহস করো, প্রথমে আমি তোমাকে পঙ্গু করে দেব। নিচে যারা আছো মন দিয়ে শোনো। বিশ্বাসঘাতককে হস্তান্তর করুন। লোন স্টার এবং সেই নিয়ন্ত্রণহীন এক্সপেরিমেন্ট শূন্য গ্রুপ। আমি তোমাকে মাত্র 1 মিনিট সময় দেব। 1 মিনিট পরেও যদি কাউকে দেখা না যায়, প্রধান কামানটিতে সরাসরি আক্রমণ করে সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। হা হা হা। ওগুলো দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আমি মরতে চাই না। কমান্ডার লেই, ঘাঁটির সকলের জীবনের জন্য তাদের অবশ্যই হস্তান্তর করতে হবে। তারা আমাদের লোক নয়। স্টারফায়ার অ্যালায়েন্স আপোস বলে কিছু বোঝে না। চুকে, তুমি ওদের নিয়ে আগে পিছু হতো। আমি তাদের ইঞ্জিনগুলো উড়িয়ে দিতে এক্সপ্লোসিভ কোর ব্যবহার করেছি। সবচেয়ে খারাপ যা হতে পারে, আমরা দুজনেই মারা যাব। একসাথে ধ্বংস হওয়া। আকাশের ওই আবর্জনাটা কি আদৌ এর যোগ্য? শূন্য শূন্য বাতিল ধাপ। এটা কিভাবে সম্ভব? সে কোন স্তরের দান? অকবোকা। ভূতের ভান করা। সমস্ত সেকেন্ডারি বন্দুক লক করুন। ছেলেটি শূন্যে ঝুলছে। বোমা মেরে তাকে ধুলো মিশিয়ে দাও। যেহেতু তুমি মরতে এতই তাড়াহুড়ো করছো, তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করব। বিরতি। ওকে মেরে ফেলো। ওকে মেরে ফেলো। সব হ্যাচ খোলা ছিল। স্টর্ম ক্লাউড আর্মারের একটি অংশ মোতায়েন করুন। দান, তুমি এখনো ওখানে কি করছো? নিচে নেমে এসে তাদের বাঁচান। আমাকে তোমার মূল্য দেখতে দাও। হ্যাঁ, আমার প্রভু। গোপন সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা। ওরা সবাই মরার যোগ্য। কমান্ডার লেই, আমি কি ভুল দেখছি? এবং এই দুই ভয়ঙ্কর মানুষ, সে ছিল কেবলই ওই লোকটির অধস্তন। সে আসলে কে? ঈশ্বরের পৃথিবীতে অবতরণ। অসম্ভব। একেবারেই অসম্ভব। মূল বন্দুকটি চালু করুন। খরচ যাই হোক না কেন, আমার কাছ থেকে টাকা নিন। এই ভূমির সাথে তাদের বাষ্পীভূত করে দাও। চুচু কামান কাজ করছে। চুকে, পথ থেকে সরে যাও। ওই কামানের শক্তি একটি ছোট পাহাড়কে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রক্তমাংস একে থামাতে পারে না। মাংস ও রক্ত একে থামাতে পারে না। তাহলে আমি এটা ব্লক করব না। স্থানিক বিকৃতির সাথে আরোপিত চরম শীতল অঞ্চল। এটা আবার কেমন অদ্ভুত ক্ষমতা? সে আসলে মূল কামানটির শক্তি শোষণ করে নিয়েছিল। আমি তোমার জন্য কিছু উপকরণ যোগ করে দেব। মালিক ধ্বংসস্তূপ থেকে এটি খুঁড়ে বের করেছিলেন। আর মাত্র এক নিঃশ্বাস বাকি। আমাকে মেরে ফেলো না। আমি শ্যাডো সোসাইটির একজন উচ্চপদস্থ কমান্ডার। তুমি আমাকে মেরে ফেলেছ। ছায়া সমাজ তোমাকে কখনো যেতে দেবে না। ওরা আমাকে যেতে দেবে না। দারুণ। এতে আমার আপনাদের প্রত্যেকের কাছে আলাদাভাবে যাওয়ার ঝামেলা বেঁচে যায়। আমাকে যেতে দাও। তুমি ঠিক কি করতে চাও? তোমার মুখটা বড্ড বেশি এগুয়ে। তোমার আজেবাজে কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। উচ্চস্তরের মানসিক জাদু আত্মার অনুসন্ধান। আহ, 100 মাইল দূরে ধ্বংসপ্রাপ্ত শহরের গভীরে মূল সম্পদ এবং মিউট্যান্ট জীব প্রজনন কেন্দ্র। সে যে এত আত্মবিশ্বাসী তাতে অবাক হওয়ার কিছু নেই। জনাব চু, আপনি পুরো কিয়ান শাও স্টেশনকে বাঁচিয়েছেন।
এখন থেকে আমি লে গ্যাং এবং চিয়ান শাওঝান আমাদের সকল ভাইদের জীবনের পাশে আছি। ওটা তোমার। আপনার ঘাঁটি রক্ষা করুন। পথের কুকুরদের ঘরে ঢুকে মানুষকে কামড়াতে দেওয়া বন্ধ করুন। লোন স্টার শূন্য উড্ডয়নের জন্য প্রস্তুত। ভাই চু, দাদু চু, তুমি যেখানেই যাও আমাকে কি সঙ্গে নিয়ে যেতে পারো? এটাই ছায়া সমাজের মূল ভিত্তি। ওখানে নিশ্চয়ই অনেক তেলচর্বি আছে। আমি কুকুর বা ঘোড়ার মতো আপনার সেবা করতে প্রস্তুত। ইয়ানলি, তুমি কি পাগল? আপনি স্টারফায়ার অ্যালায়েন্সের একজন অপারেটর। কেন এই দাম্ভিক উন্মাদকে অনুসরণ করে মৃত্যুর দিকে যাচ্ছ? সে এইমাত্র একটি আকাশয়ান গুলি করে নামিয়েছে। এটা নিজকেই সৌভাগ্য ছিল। শ্যাডো সোসাইটির মূল ঘাঁটিটি কঠোরভাবে সুরক্ষিত। সেখানে যাওয়াটা তোমার জন্য এক অর্থহীন মৃত্যু হবে। তুমি নিজেকে কি ভাবো, ফাংজেন? ওরা আমার ব্যাপারেও নাক গলাচ্ছে। এখান থেকে যাও। চুগের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না। চুইয়ে, এমনটা ভেবো না যে তোমার শক্তি আছে বলেই তুমি অহংকারী হতে পারো। এই জনশূন্য প্রান্তরে কোনো সংস্থার সুরক্ষা ছাড়া এই ধরনের জাহিরকারী বর্বর আজ হোক বা কাল হোক তার ভয়াবহ মৃত্যু হবেই। আমাদের ঘাঁটির সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বাহিনীকে নিয়ে যাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? চলো যাই, আবর্জনা যেন আমাদের চোখ নোংরা না করে। কাশি 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 কাশি। এটা কি ধরনের জায়গা? এখানে আমার অগ্নিভিত্তিক ক্ষমতাগুলো সম্পূর্ণরূপে দমন করা হয়েছে। এই বিষাক্ত পদার্থগুলো অত্যন্ত ক্ষয়কারী। সাবধান, এটি একটি উচ্চস্তরের গোপন যান্ত্রিক বস্তু হতে পারে। হনুমান, অনেক বেশি। বৈশিষ্ট্যটি আমার বিরোধিতা করে। চুগে গুজিং, দয়া করে সাহায্য করুন। এক ধাপ পিছিয়ে যান। উচ্চস্তরের আলোক জাদু, মহান শুদ্ধিকরণ। চুগে ওয়েউ, এই আলোভিত্তিক অতিমানবীয় শক্তিটি সত্যিই অসাধারণ। এই উচ্চস্তরের বিষাক্ত প্রকারগুলোর ব্যাপারটা দুঃখজনক। তাদের বিষ্ঠি এবং আশ, এগুলো সবই অত্যন্ত মূল্যবান তালিকাভুক্ত কোম্পানি। এবং জলাভূমির মাঝখানে থাকা বিষাক্ত ঝর্ণাটি একবার পরিমার্জিত হলে এটি এক মারাত্মক অস্ত্রে পরিণত হয়। খুবই দুঃখের বিষয় যে আমি এটা সাথে নিয়ে যেতে পারছি না। লে গ্যাং তার প্রতিরক্ষা ব্যবস্থা সংকুচিত করে। ফাটলের মুখে ভারী গোলাবর্ষণ কেন্দ্রীভূত করুন। কেন? আহ, অগ্নি প্রতিবন্ধক। শেষ। প্রতিরক্ষা ব্যবভেদ করা হয়েছে। ওই গোলমালকারী জন্তুটা আমাকে বিরক্ত করছে। ক্রমাগত আক্রমণের গতি। সে কোন স্তরের দান? আগুন ও অগ্নি সম্মিলিত নিষিদ্ধ জাদু। উল্কা বৃষ্টি। প্রাথমিক স্তরের একটি মেকা বার্ড হত্যা করলে 10 শক্তি পয়েন্ট পাওয়া যায়। উচ্চস্তরের মেকা বার্ড কিংকে পরাজিত করলে 500 এনার্জি পয়েন্ট পাওয়া যায়। সিস্টেম প্রম্পট। বর্তমান হোস্ট বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় করেছে। শপে উচ্চস্তরের দক্ষতা বিনিময়ের সুযোগ সম্পূর্ণরূপে আনলক করা হয়েছে।
অ্যাপেটাইজারগুলো শেষ হয়ে গেছে। এরপর সেই নির্দিষ্ট ব্যক্তির সাথে দেখা করতে যাওয়ার পালা। কে বলেছে যে তুমি এটা সাথে নিয়ে যেতে পারবে না? ডিন সফলভাবে 15টি উচ্চস্তরের বিষাক্ত মৃতদেহ সংগ্রহ করেছে। মিউট্যান্ট পয়জন স্প্রিং 1 দ্বারা গুণিত। ইতিমধ্যে সিস্টেম স্পেসে সংরক্ষিত আছে। এটা কিভাবে সম্ভব? নাল, স্থানিক ক্ষমতা। তুমি এখনো এত বড় একটি জীব এবং ঝর্ণার জল সামলাতে পারবে। সরাসরি নিন। হোলোগ্রাফিক ক্ষমতা। তুমি ঠিক কয়টা তাস লুকিয়ে রাখছো? অনেক গল্প হলো, মূল চরিত্র তো এখানেই আছে। চুগে কচ্ছপের খোলসের মতো। প্রধান ফটকে সরাসরি আক্রমণ কোনোভাবেই সম্ভব নয়। ওই শক্তি প্রতিরক্ষা টাওয়ারগুলোর গোলাবর্ষণের ক্ষমতা। তারা আমাদের ছিন্নভিন্ন করে ফেলতে পারে। আমি এইমাত্র একটু খোঁজখবর নিলাম। দুর্গের পূর্ব দিক। ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থার জন্য একটি বায়ু চলাচলের পথ রয়েছে। আমরা ওখান থেকে অনুপ্রবেশ করতে পারি। তাদের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করুন। চু ভাই, আপনি কি করছেন? গোপনে প্রবেশ করা। এমন কাজ শুধু ইঁদুরই করতে পারে। আমার অভিধানে একমাত্র শব্দটি হলো ফ্ল্যাট পুশ। শত্রু আক্রমণটি চালিয়েছিল সেই ছেলেটি যে জাজমেন্টকে পরাজিত করেছিল। ওরা সত্যি আমাদের দরজায় আসার সাহস দেখিয়েছে। সর্বোচ্চ অ্যালার্ম বাজান। যেহেতু তুমি নিজের খোলসের মধ্যে লুকিয়ে থাকতে ভালোবাসো, তারপর আমি এই খোলসটা পুরোপুরি গুড়িয়ে দেব। নিষিদ্ধ মন্ত্র, বজ্র অগ্নিস্বর্গীয় নক্ষত্র। প্রভুর ক্ষমতা। জেন এক দেবতা পৃথিবীতে অবতরণ করছেন। আমার ঈশ্বর, এটা কি আদৌ এমন কোন শক্তি যা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব? চু ভাই, আপনি তো ওই বসদের ছুড়ে ফেলে দিলেন। ফালতু কথা বন্ধ করো, আসল শিকার এখনো ভেতরে লুকিয়ে আছে। চালিয়ে যান। গুলি চালাও। আমরা ওদেরকে মূল এলাকায় ঢুকতে দিতে পারবো না। সেগুলোকে চালুনিতে পিষে ফেলুন। ভাই চুয়ের জন্য অপেক্ষা করুন। আমার মনে হয় ডান পাশের ঘরটা থেকে কিছু একটা শুনেছি। একটা ক্ষীণ টোকা দেওয়ার শব্দ হলো। মনে হচ্ছে ভেতরে কেউ আটকা পড়েছে। ডেপুটি ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক জেনারম। তুমি এখানে কিভাবে এসে পড়লে? ইয়ানলি, খুব ভালো। আমি আমার দলকে নিয়ে কাছাকাছি এলাকায় টহল দিয়েছিলাম। এই উন্মাদগুলো বিষাক্ত গ্যাস ব্যবহার করে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে বন্দী করেছিল। আমার দলের সকল সদস্যকে বন্দী করে পরীক্ষামূলক বিষয় হিসেবে ব্যবহার করা হয়েছিল। ইয়ানলি এবং অন্যরা কারা? জোটের উদ্ধার অভিযানটি সম্পন্ন করার জন্য আপনি বহিরাগতদের নিয়ে এসেছেন। এটাই শ্যাডো সোসাইটির মূল ঘাঁটি। অত্যন্ত বিপজ্জনক। তুমি কি একজন নিরস্ত্র সুদর্শন ছেলেকে মরতে নিয়ে আসছো? ডেপুটি ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক, আজেবাজে কথা বলবেন না। এই হলো চু। সে না থাকলে ভাই, আমরা তো প্রধান ফটক দিয়ে ঢুকতে পারছি না। ইয়ানলি অবিলম্বে সদর দপ্তরে যোগাযোগ করলেন। অতিরিক্ত সৈন্যের অনুরোধ করুন। আমাদের অবিলম্বে পিছু হটতে হবে। এখানেই থামো। তুমি কি আদৌ জানো কার সাথে কথা বলছো? আমি স্পার্ক অ্যালায়েন্সের সিনিয়র ভাইস ক্যাপ্টেন। তোমার অসংযত এবং অনিয়ন্ত্রিত মনোভাব, এটা সবাইকে মেরে ফেলবে। আবার প্রভুকে অসম্মান করার সাহস দেখাও। আমি এক্ষুনি তোর জিভ কেটে ফেলব। অভিশপ্ত অনুপ্রবেশকারীরা, তুমি কি মনে করো দরজা ভেঙে ফেললেই যা খুশি তাই করতে পারবে? আমি তোমাদের সবাইকে টুকরো টুকরো করে ফেলব। প্রথম প্রতিরক্ষা অঞ্চল সক্রিয় করুন।
সমস্ত অভিসরণ প্রকাশ করুন। পশ্চিমে এত ইঁদুর। আমাদের সব শেষ। ড্রিলটি দ্রুত অগ্নিভিত্তিক ক্ষমতা ব্যবহার করে পথ পরিষ্কার করে দিল। আমরা ফিরে দৌড়ালাম। তোমরা দুজন উপরে গিয়ে শরীরচর্চা করো। দেখা যাক এই সময় তুমি কতটা উন্নতি করেছ। গুরু তোমাকে হতাশ করবেন না। তুমি কি পাগল? এর সংখ্যা কয়েক 10,000। মিউটেশন এজেন্ট ইনজেকশন দেওয়া মিউট্যান্ট ইঁদুর। তুমি শুধু কোনো পদক্ষেপই নাও না। তারা এমনকি তাদের দুজনকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তুমি কি আদৌ মানুষ? তুই একটা পাষাণ হৃদয়। ফ্যাং ছেং রং চুপ। যদি গোলমাল করতে থাকো আমি তোমাকে ইঁদুরের গাদায় ফেলে দেব। আহ! বেরিয়ে এসে ওদের ছিন্নভিন্ন করে দাও। তুমি কি ওটা দেখেছ? ইঁদুরের সংখ্যা অনেক বেশি। তারা তাদের সবাইকে হত্যা করতে পারবে না। অবশেষে তাদের শারীরিক শক্তি নিঃশেষ হয়ে যাবে। যেহেতু আপনার গেটটি ভেঙে ফেলার ক্ষমতা আছে, আমি এখন কাপুরুষের মতো আচরণ করছি কেন? পিছনে লুকিয়ে। এটা হাস্যকর যে তারা ভাবে এই সামান্য পরিমাণ দিয়ে আমাদেরকে ক্লান্ত করে ফেলতে পারবে। অবস্থা শনাক্তকরণ ফাংশনটি সক্রিয় করা হয়েছে। লক্ষ্যবস্তু জীবের স্বাস্থ্য বার এবং দুর্বলতার বণ্টন। পার্সিং 11টার দিকে 70 মিটার দূরে। তাদের মধ্যে 3 জন তুলনামূলকভাবে পাতলা। 90 মিটার দূরে 2টার দিকে। বায়ু চলাচল নালীর তলদেশে 4টি লুকানো আছে। ওটা এক অভিজাত মিউট্যান্ট যে ক্ষয়কারী অ্যাসিড উদ্গীরণ করতে পারে। প্রথমে তাদের সাথে মোকাবিলা করুন। প্রতিরক্ষা বিহুতি ভেঙে পড়তে চলেছে। ইয়ানলি, ওদের উপেক্ষা করো। আমরা তোমার অগ্নিশক্তিকে কাজে লাগিয়ে বেরিয়ে আসব। আমি তো বলিনি যে আমি চলে যেতে পারি। তুমি শুধু এখানেই মরতে পারো। তুমি একটা পাগল। তুমি কি চাও আমরা সবাই তোমার সাথে সমাহিত হই? চুয়ের গান অনেক বেশি। আমরা আর বেশি দিন ধরে রাখতে পারব না। নাক ডাকা। পদত্যাগ করুন। হ্যাঁ। উন্নত বরফ জাদু। পরম শূন্য ডিগ্রি। কি সুদর্শন। চুগে অপরাজের। চলো আমাদের লুঠের মাল নিয়ে আসি। আমার প্রিয়তমা। তারা বিপুল ধনী হয়ে গেছে। এই টাকায় 10,000 সৈন্যের একটি বাহিনীকে সজ্জিত করা যাবে। এই সরবরাহগুলি শ্যাডো অর্ডার সাধারণ মানুষের কাছ থেকে এটি লুট করেছিল। স্পার্ক অ্যালায়েন্সের সদস্য হিসেবে আমি তোমার কাছে মিনতি করি। এই সরবরাহগুলো অক্ষত অবস্থায় সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছিল। শরণার্থীদেরকে আমাদের দ্বারা সেই জনশূন্য প্রান্তরে সুষমভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটি সমগ্র মানবজাতির সাধারণ সম্পত্তি। তুমি এটা কোনোভাবেই আত্মসাৎ করতে পারবে না। জমা দিন। সাধারণ সম্পত্তি। আমার এলাকায়। আমার নিয়মই একমাত্র নিয়ম। বিপুল পরিমাণ দাবিহীন সম্পদ শনাক্ত করা হয়েছে। স্পেস লিঙ্কগুলো স্বয়ংক্রিয়ভাবে স্থাপিত হয়েছে। সংগৃহীত সমস্ত রাজস্ব কি সিস্টেম স্পেসের মধ্যে আনা হয়? সব সংগ্রহ করুন। স্থানিক ক্ষমতা। তুমি তুমি ওদের কোথায় নিয়ে গিয়েছিলে? তুমি ডাকাত। এটি জোটের নীতিমালা লঙ্ঘন। সাফল্যের প্রস্তুতিতে আমাদের সংঘনেতার কঠোর পরিশ্রমের এটাই ছিল চূড়ান্ত ফল। তুমি সবটা গিলে ফেলার সাহস দেখিয়েছিলে। আমি তোর মৃত্যু চাই। আমি নিশ্চিত করব যেন তোমাদের সবার কোনো সমাধিস্থল না থাকে। জাহান্নামে যাও।
টেক্কাটি ছেড়ে দাও। আগুন মুক্তি। আমার সঙ্গীকে আহত করা মানে মৃত্যুকে ডেকে আনা। বাহ, এটা তো সর্বোচ্চ স্তরের দান। তার গতি দেখা অসম্ভব ছিল। আমরা জিততে পারবো না, পালাও। ওরে জানোয়ার, আমার সামনে এভাবে তাণ্ডব চালানোর কোনো অধিকার তোর নেই। উন্নত অবস্থা শনাক্তকরণ। লক্ষ্যবস্তু লক করা হয়েছে। ক্রলার হাই অর্ডার ভ্যারিয়েন্ট। অত্যন্ত চট্টে। বিস্ফোরক এবং মারাত্মক। দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। আরও দ্রুত। দুর্বলতা প্রকাশ হয়ে গেলে সবকিছুই বৃথা। এই, এটি মহাকাশ ব্যবস্থায় একটি উচ্চস্তরের টেলিপোর্টেশন। সে কি ধরনের দানবীয় স্তরের মানুষ? নাম্বার 0 সর্বোচ্চ জড়তাজনিত মানসিক আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। অগ্নিময় একাকী তারা। তার ডান ও বাম দিকের এড়ানোর পথগুলো বন্ধ করে দিন। তাকে শূন্যে উঠতে বাধ্য করা হয়েছিল এবং গ্রহণ করা হয়েছিল। আমি তোমাকে গ্রহণ করেছি, ওরে কুৎসিত দান। দাদুর জন্য মরে যাও। গ্রহণ করুন। অগ্নি ড্রাগনের গর্জন। গ্রহণ করুন। ছায় খাঁচা। থামো। উচ্চস্তরের স্থানিক জাদু। স্থানিক শৃঙ্খল। মহান শুদ্ধিকরণ কৌশল। বিচারের বর্ষা। আহ, বিরক্তিকর মাছি। অবশেষে চারিদিকে শান্তি। চলুন এখানে মালিকের সাথে দেখা করতে যাই। আমাকে মেরে ফেলো না। আমি শ্যাডো সোসাইটির একজন মূল সদস্য। আমি চেয়ারম্যানের সব গোপন পরিকল্পনা জানি। যতক্ষণ তুমি আমাকে যেতে দেবে, আমি তোমাকে ছায়া সমাজের সমস্ত সম্পদ ও গোয়েন্দা তথ্য দিতে পারি। আমি তোমাকে সবকিছু দেব। ওই জানোয়ারগুলো, ওই চরম বিকৃত জানোয়ারগুলো। আমি নিজেই তোমার বুদ্ধিমত্তা উদ্ধার করব। আর তুমি, তোমার অস্তিত্বই তো বাতাসকে দূষিত করে। ছায়া সমাজের মূল প্রশিক্ষণ কেন্দ্র। আজকের দিনটা আমাদের হাতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটা তো সবে শুরু। এই জনশূন্য জায়গাটা ইতিমধ্যেই পুরোপুরি পচে গেছে। সেই আত্মধার্মিক সংগঠনগুলো, সেই সব নিকৃষ্ট লোক যারা মানুষের জীবনকে আবর্জনার মতো গণ্য করে। আমি এক এক করে সেগুলোকে উপড়ে ফেলব। আজ থেকে শুরু। আমি এই জনশূন্য প্রান্তরের নিয়মকানুন ঠিক করব। মৃত্যু পর্যন্ত আমার প্রভুকে অনুসরণ করার শপথ। তাদের সবাইকে হত্যা করো। এই ঘাঁটিতে সশস্ত্র বাহিনী। এর বেশিরভাগই আমরা ধ্বংস করে দিয়েছি। ইয়ান লিলিন হাও, তোমরা দুজন গিয়ে নিচের পথের বাকি প্রহরীদের সাফ করে দাও। কোনো জীবিত থাকবে না। যারা সাধারণ নাগরিকদের গিনিপিগ হিসেবে ব্যবহার করে সেই সব জানোয়ারদের আমি বুঝি। আজ আমি ওদের পুড়িয়ে ছাই করে দেব। উজিং, আমার সাথে উপরের তলাগুলোতে ফিরে এসো। কৌশলগত উপকরণ গুদাম। ছায়া সমাজ কর্তৃক লুণ্ঠিত সম্পদ। মনিব একটি পয়সাও রেখে যেতে পারেন না। আমাকে মেরে ফেলো না। নিয়ম। এখন আর কোনো নিয়মকানুন নেই। এই সরবরাহের ব্যাচের সাথে আমাকে সমর্থন করার জন্য যথেষ্ট। এমন এক অপরাজেয় সেনাবাহিনী গড়ে তোলা যা এই বিরানভূমি জুড়ে ধ্বংসজ্ঞ চালাতে পারবে। স্থান সংরক্ষণ। চুরিয়ে ব্রাদার্স। তলদেশের আবর্জনা সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়েছে। একজনও রেহাই পায়নি। স্পষ্টভাবে নিশ্চিত করুন। সাবাস। এই ভিত্তিটির এখন কোনো মূল্য নেই। সতর্কবাণী। ঘাঁটি কমান্ডারের জীবনচিহ্ন অদৃশ্য হয়ে গেছে। পারস্পরিক ধ্বংসের সর্বোচ্চ স্তরের সন্দেহ শুরু করা হয়েছে। কি হয়েছে? ওই বুড়ো বদমাসটা মরার আগে এতে একটা আপকালীন পরিকল্পনা রেখে গেছে। ওহ শিট। এত রক্ষক। তারা এই পালকযুক্ত পশুগুলোকে মৃত্যুতে আমাদের সঙ্গী হিসেবে ব্যবহার করতে চায়। এটা আসলে নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করা। উচ্চস্তরের স্থানিক জাদু, পরম বাধা। লাও তুজুর ক্রোধে স্বাদ নিন। প্রচণ্ড শিখা। তোমরা সবাই পাগল। ছায়া সমাজ তোমাদের সবাইকে হত্যা করতে পারবে না। এটা করলে সবাই মারা যাবে। এটা নিয়ম বিরুদ্ধ।
অনিয়মিত। আমি স্টারফায়ার অ্যালায়েন্সে ফিরে যেতে চাই। আমি নিরাপদ অঞ্চলে ফিরে যেতে চাই। আমি তোমাদের মতো পাগলদের আশেপাশে থাকতে চাই না। তুই কি পাগল হয়ে গেছিস? বাইরের জগৎ বিকৃত দানবে পরিপূর্ণ। চুইয়ের ভাইদের তৈরি করা বেষ্টনীর ভেতরে থাকাই সবচেয়ে নিরাপদ উপায়। স্থির থাকুন। এই রাক্ষসদের পাশে থাকা। ওরা আমাকে আজ হোক বা কাল হোক মেরে ফেলবে। আমাকে পালাতে হবে। ফ্যাং জেংরং, পথ থেকে সরে যাও। উন্নত বরফ জাদু। চরম বরফ জলের বন্দুক। আমার খুব ঠান্ডা লাগছে আর প্রচণ্ড ব্যথা করছে, দয়া করে আমাকে সাহায্য করুন। এটা আবার কি? মিউট্যান্ট ভাইরাস। এত দ্রুত সংক্রামিত। এটি একটি গভীরমূল জিনোটক্সিন। গুপ্ত সংগঠনের সর্বশেষ পরীক্ষা। চুইয়ে ব্রাদার্স, তুমি আগেও লোন স্টারকে বাঁচিয়েছিলে। তোমার নিরাময় ক্ষমতা অনেক শক্তিশালী। আপনি কি দয়া করে তাকে বাঁচাতে পারবেন? সে মৃত্যু চাইছে। এই জঞ্জাল পরিষ্কার করার জন্য তোমাকে অন্য কাউকে বলতে হবে। কিন্তু চেষ্টা করে দেখার জন্য এটা একটা ভালো সুযোগ। এই তথাকথিত নতুন ভাইরাসটি ঠিক কতটা শক্তিশালী? এক ধাপ পিছিয়ে যান। মহান শুদ্ধিকরণ কৌশল। খুব ভালো। কার্যকর চুইয়ে ভাইয়েরা। তুমি অসাধারণ। সতর্ক করুন। লক্ষ্যবস্তুর শরীরে অত্যন্ত উচ্চমাত্রার জিনগত অভিশাপ শনাক্ত করা হয়েছে। আলোক জাদু কেবল উপরিভাগকেই দমন করতে পারে। পরিবর্তিত জিন লক সিকোয়েন্সটি নির্মূল করা সম্ভব নয়। অপরিবর্তনীয় মিউটেশন। অকেজো। চুইয়ে ব্রাদার্স, আপনি কি বোঝাতে চাইছেন? এটা কি আগে থেকেই দমন করা হয়নি? এটা কোনো সাধারণ ভাইরাস নয়। ছায়াটি সেই প্রভু পাখির থাবায় থাকবে। অতিমানবদের জন্য বিশেষভাবে তৈরি পদার্থ ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। জেনেটিক লকের গভীর অভিশাপ। আমার আলোর জাদু। এটা কেবল কয়েক মিনিটের জন্য তার বোধোদয়কে বিলম্বিত করতে পারে। আহ! ফেং জেংরং, জাগো। রাখুন। পাগলামি। জনশূন্য প্রান্তরে। অতিরিক্ত করুণা কেবল তোমার মৃত্যুকেই ত্বরান্বিত করবে। পুরানো নিয়ম। প্রাক্তন সহকর্মীরা। এই মুহূর্তে জিনগুলো দূষিত ছিল। সে ইতিমধ্যেই পুরোপুরি মৃত ছিল। এই জনশূন্য প্রান্তরে দুর্বলদের প্রতি সহানুভূতির কোনো কমতি নেই। অশুভকে ছিন্ন করার জন্য শুধু একটি ছুরিরই অভাব। কেবলমাত্র নিরঙ্কুশ ক্ষমতা এবং নির্মম পদ্ধতি। তবেই তারা এই পচা জমিতে টিকে থাকতে পারবে। প্রকৃত শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন। আমি বুঝতে পারছি। চুইয়ে ব্রাদার্স, এখন থেকে, আজ থেকে আমার অগ্নিময় নিয়তি এবং আমার আগুন। শুধুমাত্র আপনার নির্ধারিত আদেশেই জ্বলবে। উচ্চক্রমের জিন ভাইরাসের সমষ্টি। এই স্তরের কারুকার্য। এটা নিশ্চিতভাবে এমন কিছু নয় যা এই শাখাটি সম্পন্ন করতে পারত। এটি কেন্দ্রীয় কেন্দ্র। প্রধান কেন্দ্র। শ্যাডো সোসাইটির সবচেয়ে গোপন এবং মূল ঘাঁটি। সমস্ত উন্নত জিনগত পরিবর্তন এবং ভাইরাস মুক্তি। তারা সবাই সেখান থেকে আসে। এই স্ফটিক নিউক্লিয়াস। এই বিকনটি কেন্দ্রীয় হাব থেকে উচ্চতর ভ্যারিয়েন্টগুলো নিয়ন্ত্রণ করে। আমি বুঝতে পারছি। মনে হচ্ছে আমরা এটা বের করে এনেছি। এটা কেবল একটি বিচ্ছিন্ন সমাজ। এটা এই বিষাক্ত গাছটির একটি ছোট্ট লতা মাত্র। যদিও ব্ল্যাক আয়রন আউটপোস্ট নিরাপদ ছিল, কিন্তু তারা সেখানেই অটল রইল। হাহা, ভাই চুইয়ে, আমি তোমার এই কথাটারই অপেক্ষা করছিলাম। কোন ধরনের বীর ঘাঁটিতে লুকিয়ে থাকে? চলো সোজা এগিয়ে গিয়ে শ্যাডো সোসাইটির ঘাঁটি ধ্বংস করি। হাহা, যেহেতু এই স্ফটিক কেন্দ্রটি আমাদের পথ দেখাচ্ছে, তাহলে চলো গিয়ে তাদের সাথে দেখা করি। ছায়ার আড়ালে লুকিয়ে থাকা সেই আসল ইঁদুরগুলো। মূল পরিকল্পনাটি পরিত্যাগ করুন। এখন থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম। সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ছায়া সমাজ কেন্দ্রীয় কেন্দ্র। আপনার ঘাট পরিষ্কার করার এবং অপেক্ষা করার একটি সূক্ষ্ম উপায় আছে। আসল পরীক্ষা সবে শুরু হয়েছে। গুজিন পদত্যাগ করলেন। আপনি কি উপলব্ধি করলেন? তীব্র মানসিক অস্থিরতা। অত্যন্ত উন্মত্ত। এছাড়াও রক্তের তীব্র গন্ধ ছিল। প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। যাই হোক না কেন, পথের বাধা সবকিছু পুড়িয়ে ছাই করে দাও। এই ওঠানামা আসলে এতে ছিল লিঙ্গ নিউক্লিয়াসের অনুরূপ শক্তি অনুরণন। এটা দেখতে বড় মাছের মতো। চলো শ্যাডোসদের পাহারাদার কুকুরটাকে দেখে আসি। হয়তো এটি আমাদের জন্য কিছু চমক নিয়ে আসবে। প্রতিরোধ করা। ক্যাপ্টেন, আমরা কোনোভাবেই এই জানোয়ারগুলোকে ভেতরে ঢুকতে দিতে পারি না। গুলি শেষ হয়ে গেছে। আজ কি আমরা সবাই এখানেই মারা যাব? আমি মারা গেলেও আমার সাথে কয়েকজনকে নিয়ে যাব। স্টারফায়ার অ্যালায়েন্স কখনো পিছু হটবে না।
লুফি দ্রুত সরে গেল। ওরা আসলে একদল রূপান্তরিত বিড়ালছানা। তুমি এখানে এত বেপরোয়া আচরণ করার সাহস কি করে পাও? উচ্চস্তরের বজ্র জাদু, বজ্র কারাগার। প্রধান হাবের বাইরের প্রতিবন্ধকের শক্তি চাবি। এটা এই পশুগুলোর মস্তিষ্কের মধ্যেই সব সময় লুকিয়েছিল। রেকর্ডটা খুব সহজেই হয়ে গেল। একটি লুকানো, সূক্ষ্ম এবং দুর্বল হাত রয়েছে। সৈন্যরা বিশেষভাবে দুর্গের কাছে থাকা জীবিতদের লক্ষ্য করে হত্যা করেছিল। পদ্ধতিগুলো অত্যন্ত নিষ্ঠুর ছিল। একদল ছোটখাটো লোক। 1 মিনিট দাঁড়াও, চলো গিয়ে ওদের মেরে ফেলি। দাঁড়াও, আজকের দিনটা খুব একঘেয়ে। আমি তো একটাও বিকৃত ইঁদুর দেখিনি, হেহে। সাবাস ছোট্ট বোবা, আমরা একসাথে দিন দিন আরো ভালোভাবে কাজ করছি। এই লোকটা সত্যি একটা কথাও অপচয় করতে চায় না। মহারাজ, আমি তাদের চক্রান্ত শুনে ফেলেছি। এ ব্যাপারে আমাকে বলুন। ওই ক্যানিস্টারগুলোতে উচ্চ ঘনত্বের নার্ভ গ্যাস ছিল। আর সেই গিরিখাতের গভীরে, যেখান দিয়ে আমাদের গোলাপগুলোকে যেতে হবে। নার্ভ গ্যাস। বিষয়টা বেশ মজার। শিকারটি নির্ধারিত এলাকায় প্রবেশ করেছে। গ্যাস ভালভগুলো সম্পূর্ণরূপে খুলুন। নির্গমনের দিকের আধ্যাত্মিক নিয়ন্ত্রণ। বিপরীত লক্ষ্য শিবির। কি হয়েছে? জিনিসটি উল্টো করে ঝোলানো আছে কেন? দ্রুত একটি সুরক্ষা মাস্ক পরুন। আমার মুখ যথেষ্ট দ্রুত নয়। বাতাসের জাদু। ভ্যাকুয়াম স্টর্ম জেনারেল। প্রকৃত ধ্বংসজ্ঞ সবে শুরু হয়েছে। ছাড়া তোমার বিচারের মুখোমুখি হবে। মর। জাহান্নামে যাও। আহ! এটা কি এখনো এমন কোন শক্তি যা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব? তিনি তো প্রায় একজন দেবতা। সতর্কীকরণ, উচ্চ ঝুঁকিপূর্ণ রূপান্তরিত শ্যাডো ফক্স বিস্ট শনাক্ত করা হয়েছে। পরিমাণ 58 বৈশিষ্ট্য, চরম ক্ষিপ্রতা। ছায়া। গুপ্তহত্যায় বিশেষজ্ঞ। লর্ড চু বর্তমানে সরাসরি দুর্গটি দমন করছেন। আমরা এই পশুদেরকে প্রাপ্তবয়স্কদের কাজে হস্তক্ষেপ করতে দিতে পারি না। আমরা সরবরাহকৃত সামগ্রী নষ্ট হতে দিতে পারি না। তাদেরকে কনভয়ের কাছে আসতে কঠোরভাবে নিষেধ করুন। চলো ওদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিই। আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম। আমি এই ধরনের বদমাশদের সবচেয়ে বেশি ঘৃণা করি, যারা আড়াল থেকে অতর্কিতে আক্রমণ করে। পশুদের দাদু এসে গেছেন। আসুন এবং লাও তুজুর প্রজ্বলিত অগ্নিশিখার আস্বাদন করুন। শক্ত করে ধরে থাকুন। নিচে নেমে এসো। শারীরিক শক্তি কঠোরভাবে সংরক্ষণ করুন। তারা ইচ্ছাকৃতভাবে তোমার শক্তি শোষণ করছে। আমি জানি এই বদমাশগুলো বড্ড বেশি দ্রুত। লোন স্টার দায়িত্ব ভাগ করে নিতে শিখেছে। লিনহাও, আমার কাছাকাছি থাকো। ওই সৈন্যরা তাদের দায়িত্ব। আমরা সরাসরি এখানে সিংহাসন উল্টে দিয়েছি, প্রভু হলেন। এই বাজে জিনিসটা আমাকে থামানোর সাহসও করে না। বজ্রপাত ও বাতাস নিভিয়ে দেয়। গাড়ি থেকে লাফিয়ে নামা কঠিন।
লোন স্টার ব্রাদার্স। মনে হচ্ছে আজ এখানেই আমাদের মৃত্যু হবে। তবে লর্ড চু ইয়ের হয়ে কাজ সামলে নিতে পারার জন্য এই কষ্টটুকু সার্থক ছিল। প্রাপ্তবয়স্করা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে। আমি এখানে কিভাবে ভেঙে পড়তে পারি? আমি কিছুতেই এই জানোয়ারগুলোকে বড়দের বিরক্ত করতে দিতে পারি না। একাকী তারকা হিসেবে আমার নিয়তি লর্ড চু ইয়ের হাতেই নির্ধারিত। মর, তুই একটা সামান্য দান। আহ, হায় ঈশ্বর। খোকা, তুমি প্রথম কবে এই ধরনের দক্ষতা দেখিয়েছিলে? হত্যা। সাবধান। বাড়ি। যে আমাকে স্পর্শ করবে সে মৃত্যুকে বরণ করে নেবে। প্রতিরোধ হ্যালো। প্রচণ্ড ঠান্ডা বরফ দিয়ে ছিদ্র করা। মাস্টার চুয়ে, লোন স্টার ব্রাদার্স প্রধান ধমনীকে ক্ষতিগ্রস্ত করেছিল। সংকেতটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অভিশপ্ত ছায়া। ওরা আমার ডান হাতকে এভাবে আঘাত করার সাহস কি করে পায়? আমি তোমার পুরো দুর্গটা তোমার সাথেই কবর দেব। হোস্টের একজন গুরুত্বপূর্ণ অধস্তন লোন স্টারকে শনাক্ত করা হয়েছিল। গুরুত্বপূর্ণ লক্ষণগুলির গুরুতর ক্ষতি। উচ্চ স্তরের পবিত্র জাদু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, অথবা শীর্ষ স্তরের পুনরুদ্ধার কৌশল। সিস্টেম। আমার জন্য সর্বোচ্চ স্তরের ঐশ্বরিক পুনরুত্থান আলোর বিনিময় করুন। ওষুধটিতে যতগুলোই নেতিবাচক আবেগীয় উপাদান থাকুক না কেন, অবিলম্বে রিডিম করুন। 50,000 পয়েন্ট খরচ করুন। সর্বোচ্চ স্তরের পোষণ ডিভাইন রিজুভেনেশন লাইট সফলভাবে রিডিম করা হয়েছে। ইতিমধ্যে স্টোরেজ স্পেসে সংরক্ষিত আছে। আপনাদের কষ্টের জন্য ধন্যবাদ প্রাপ্তবয়স্কগণ। আপনি খুব ভালো কাজ করেছেন। বাকিটা আমার উপর ছেড়ে দিন। এই পশুরা, তারা আসলে জীবিত মানুষের উপর এই ধরনের পরীক্ষাগুলো চালাত। এটা বরাবরই তাদের রীতি। সতর্কীকরণ, অনুমোদিত অনুপ্রবেশ শনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা প্রোটোকল সক্রিয় করা হয়েছে। আপনি যেভাবেই প্রবেশ করে থাকুন না কেন, এটি আমার সর্বশেষ পরীক্ষামূলক প্রাণীদের দলের পুষ্টি উপাদান হয়ে উঠতে পারে। এটা আপনার সম্মান। আমার এলাকায় তোমার পালানোর কোনো উপায় নেই। তাদেরকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলুন। সিস্টেমটি তার অন্তর্দৃষ্টির চোখ সক্রিয় করে। অন্তর্দৃষ্টির চোখ সক্রিয় করা হয়েছে এবং লক্ষ্যবস্তুর তথ্য বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। লোন স্টার ব্লেজ 3টা এবং 9টা অবস্থানে বিদ্যুৎ সরবরাহ ডিভাইস। তাদের উড়িয়ে দাও। নাম্বার 0 তার মানসিক শক্তি ব্যবহার করে সেই যান্ত্রিক শুটগুলোকে দমন করল এবং বুঝতে পারল। তুমি, আপনি কিভাবে এক নজরে ভিত্তিটির কার্যকরী দুর্বলতাগুলো ধরতে পারলেন? কারণ আমার চোখে তুমি মুছে ফেলার অপেক্ষায় থাকা একগুচ্ছ আবর্জনা ডেটা ছাড়া আর কিছুই নও। জাহান্নামে যাও। তোমার উপস্থিতি সত্যিই দৃষ্টিকটু। স্পেস ব্লেড। হুম। সম্পন্ন হয়েছে। আসল পরিকল্পনাকারী এখনও নিচে আমাদের জন্য অপেক্ষা করছে। চূড়ান্ত বিচার শুরু হয়েছে। ওই হৃৎস্পন্দনটা আমাকে চমকে দিয়েছিল। সেখানে কোনো দৈত্য লুকিয়ে আছে? এমনটা কি হতে পারে যে ছায়া একটি প্রাচীন ড্রাগনকে নিয়ে যাবে? এটিকে একটি যান্ত্রিক কচ্ছপে রূপান্তরিত করা হয়েছিল।
যাই হোক, এটা অর্জন করতে তারা অগণিত নিরীহ মানুষের রক্ত ও দুর্ভোগকে ব্যবহার করেছে। মন্দের স্ফটিকীকরণ বেরিয়ে এলো। আজ এই জায়গাটা পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। সবাই সাবধানে থাকবেন। হৃদস্পন্দনের সাথে এক ক্ষীণ আত্মা মিশেছিল। বল নিম্নমুখীভাবে ওঠানামা করে। এই ওঠানামা যত শক্তিশালী হবে, এটি নিঃসন্দেহে কোনো সাধারণ যান্ত্রিক সৃষ্টি নয়, যে আওয়াজ তৈরি করা যেতে পারে। চরম ক্ষমতার মুখে এর কোনো মূল্য নেই। যে কোনো অভিনব পরিবর্তন এবং ষড়যন্ত্র, এগুলো সবই ভঙ্গুর কাচের খেলনা মাত্র। দরজাটা একটু পরেই খুলে যাবে। শুধু আমার কাছাকাছি থাকো। এটা স্বাভাবিক। বস্তু আশেপাশে থাকলে, এমনকি যদি সেখানে কোনো ঈশ্বর লুকিয়ে থাকেন, তোমার হাতে আমি পিটিয়ে ভর্তা হয়ে যাব। আজ আমি তোমার পথপ্রদর্শক হব। এই হারামজাদাগুলোকে পুড়িয়ে মারো। এই আভা। মনে হচ্ছে শ্যাডো সোসাইটি তার মূল নিয়ন্ত্রণ কক্ষটি রক্ষা করার চেষ্টা করছে। তারা সত্যিই সর্বাত্মক চেষ্টা করেছিল। কি? এখানে তো কোনো প্রহরীও নেই। তারা কি সবাই বস্তুয়ের আগে নিষিদ্ধ মন্ত্রে আতঙ্কিত হয়েছিল? তারা জিনিসপত্র গুছিয়ে নিয়ে পালিয়ে গেল। কঠোরভাবে পিছু হটা বিপজ্জনক। আমার মাথাটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, এটি একটি উচ্চমাত্রার সাইকোটক্সিন, মিশ্র শব্দ তরঙ্গ। এই দানবটি লর্ড চুকে লক্ষ্যবস্তু করেছে। তাকে স্পর্শ করার কথা ভাবিও না। প্রভু চু, দয়া করে তাড়াতাড়ি করুন। লোন স্টার ব্রাদার্স, আপনি সীমা অতিক্রম করেছেন। লোন স্টার, জেগে ওঠো। এই খতটার কি হলো? আহ, এটি গুপ্ত সম্প্রদায়ের অতল গহ্বর। নিউরোটক্সিন। এই বিষ শুধু মাংসকেই ক্ষয় করে না, এটি জিনকেও জোরপূর্বক পরিবর্তন করবে। মানুষকে বুদ্ধিহীন বিকৃত দানবে রূপান্তরিত করা। চু ভাই, দয়া করে তাকে বাঁচান। সে তোমাকে রক্ষা করছিল। ভাববিও না, আমি এখানেই আছি। এমনকি মৃত্যুও তাকে নিয়ে যেতে সাহস করেনি। সিস্টেমটি তার অন্তর্দৃষ্টির চোখ সক্রিয় করে। স্ক্যান টার্গেটের অবস্থা। বিশ্বাসটা বেশ মজার। এটি প্রকৃতপক্ষে বিষাক্ততা ও মানসিক ধ্বংসকে একত্রিত করতে পারে। কিন্তু এইটুকুই। বিনিময়। অলৌকিক। এটা সত্যিই একটা অলৌকিক ঘটনা। বসচু, আপনি সত্যিই পৃথিবীতে অবতীর্ণ এক দেবতা। শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো দূর হয়ে গেছে। জিনগত পরিবর্তনও থেমে গেছে। চলো। শারীরিক আঘাত সহজে সেরে যায়, কিন্তু তার আত্মা। এই বিষ আমাকে গভীরতম দুঃস্বপ্নে টেনে নিয়ে গেল। আমাদের হাতে আর কত সময় বাকি আছে? বৃষ্টি তার ইচ্ছাশক্তিকে ক্ষয় করে দিচ্ছিল। আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করো না। কেন কেন তুমি আমাকে ধাক্কা দিলে? আহা।
এই জাং, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। উঠে দাঁড়ানোর জন্য আমার কাঁধে পা রাখতে ভয় পেজো না। হাহা, দুঃখিত। তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? আমাকে বাঁচতেই হবে। কেন আমি তোমাকে আমার সেরা ভাই মনে করি, কিন্তু তুমি আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছ। কারণ তুমি দুর্বল। এই মহাপ্রলয় তুমি অনভিজ্ঞ। কেবল স্বার্থপর লোকেরাই টিকে থাকতে পারে। তুমি একটা ভাবপ্রবণ বোকা। অন্যদের জন্য সোপান ছাড়া আর কিছুই হওয়ার নয়। হাল ছেড়ে দাও, উজাং। সংগ্রাম করা বন্ধ করো। তোমার হৃদয় অনেক আগেই মরে গেছে। চলো একসাথে এই অন্তহীন অন্ধকারে তলিয়ে যাই। বসচু। সে সে রক্তের অশ্রু ফেল। সে কি হাল ছেড়ে দিতে চলেছে? একবার মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়লে সে এক আত্মাহীন জড় পদার্থে পরিণত হবে। কিংবা মিউট্যান্টদের হাতের পুতুল হয়ে যাও। নাক ডাকা। আমার কুকুর আমার পাশে। তাকে মরতে দেওয়ার অধিকার কারণেই। সিস্টেমটি উন্নত মানসিক জাদু সক্রিয় করেছে। আত্মার অনুরণন। উজাং মারা গেছে। মাটিতে পড়ে থাকা কাপুরুষ। তুমি কি শুধু এটাই বলে যাচ্ছ? হে ডাইনি তারা, তুমি কি আমার জন্য আগুন আর জলের মধ্যে দিয়ে যাবে? লর্চু সেই আবর্জনার জন্য যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। স্মৃতির খাঁচায় নিজেকে বন্দী করা। একেবারে বোকামি। এই পৃথিবীতে বিশ্বাসঘাতকতা এবং উৎপীড়ন, এর সবকিছুর কারণ হলো তুমি নিজে যথেষ্ট শক্তিশালী নও। অতীতের দুর্বলতাগুলো দূর করুন। ওই হাস্যকর বন্ধনটা ভেঙে দাও। উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যে শক্তি দিয়েছি তা শক্ত করে ধরে রাখো। এই পতনশীল বিশ্বের দিকে আপনার প্রকৃত পুনর্জন্ম ঘোষণা করুন। আপনি ঠিক বলেছেন। সেই বিশ্বাসঘাতকতায় উইজাং মারা গিয়েছিল। এখন থেকে আমি তো তোমার হাতের সবচেয়ে ধারালো তলোয়ার মাত্র, লোন স্টার। না, তুমি আমার থেকে মুক্তি পেতে পারবে না। আমার জগৎ থেকে বেরিয়ে যাও। কোনো ধ্বংস নাই, কোনো নির্মাণ নয়। এই দাবার ঘুটিটি অবশেষে শানিত ও পরিমার্জিত হয়েছে। এটা কি ধরনের শক্তি? নিপীড়নের অনুভূতি এতটাই তীব্র। শারীরিক শক্তি নয়, এটি মানসিক শক্তি। দেহের বাইরে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল। ইয়ানলি, আধ পা পিছিয়ে যাও। হৃদস্পন্দন 110 বিপিএম। লিংহাও, তোমার মানসিক শক্তি আত্মরক্ষা রয়েছে। আমার বাম দিকে মনোনিবেশ করেছি। মনে হচ্ছে তুমি শুধু বেঁচেই নেই, বরং এটি সাপে বর হয়ে দেখা দিল। লোন স্টারের জীবনটা তাকে বদলাই দিয়েছিল। একাকী তারার আত্মাও প্রাপ্তবয়স্কদের দ্বারা নতুন রূপ পায়। এখন থেকে ছুরির পাহাড় এবং আগুনের সমুদ্র, কিন্তু প্রাপ্তবয়স্কদের দ্বারা চালিত। বরদের পথ আটকানোর সাহস কার আছে? আমি এটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব। হা, ভালো। আমি এটা জানতাম। বস্টুয়ের হস্তক্ষেপে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেই বিষ যা গুপ্ত সম্প্রদায় অত্যন্ত যত্ন সহকারে তৈরি করেছিল, বরং এটি আমাদের সফল করে তুলেছিল। তাদের সময় সত্যি এসে গিয়েছিল। ছাড়া আর কি প্রস্তুত করেছে তা আমাদের গিয়ে দেখতে হবে। অবশেষে এটা এসে গেছে। প্রত্যেকেই তাদের হতাশার স্বাদ নিতে উদ্গ্রীব ছিল। চুইয়ে, তোমরা আসলেই এতদূর আসতে পেরেছ। কিন্তু সব শেষ হয়ে গেছে।
নিজেকে এই জঘন্য অমানবিক অবস্থায় পরিণত করা। হা হা হা, এটাই আপনার ছায়া সংগঠনের চূড়ান্ত রূপের টাস। এটাই ঈশ্বরের শক্তি। তোমরা মরণশীলরা বিবর্তনের মহত্ব বোঝো না। আমার মানসিক ঝড়ের মধ্যে সম্পূর্ণরূপে সাদা কয়লায় পরিণত করুন। এত ব্যথা করছে যে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। এই মানসিক শক্তি অত্যন্ত প্রবল। আমি এটা থামাতে পারি না। না, মনস্তাত্ত্বিক আক্রমণ। সাবধান, এটা অসম্ভব। আমার মানসিক আঘাত, এমনকি উচ্চ পর্যায়ের অতিমানবদেরও এক মুহূর্তে হত্যা করা যায়। তুমি কিভাবে এটা থামাতে পারো? অগোছালো, সম্পূর্ণ অরক্ষিত। মনে হচ্ছে তোমার তথাকথিত ঐশ্বরিক শক্তি বিশেষ কিছু নয়। যেহেতু তুমি শুয়ে থাকতে পছন্দ করো, তারপর চিরকালের জন্য ওখানেই শুয়ে থাকো। মাধ্যাকর্ষণ মন্ত্র। বস চুয়ের কাছ থেকে যেমনটা আশা করা হয়েছিল, এই দম বন্ধ করা আবহটা ছিল যেন পৃথিবীতে অবতীর্ণ কোনো দেবতার। এমনকি সেই নিকৃষ্ট জীবটিও যা দানবদের সাথে মিশে গেছে। বসের সামনেও সিজদা করা ছাড়া উপায় থাকে না। বস অপরাজেয়। এই লোকটার কল্পনাশক্তি দিন দিন আরও প্রবল হচ্ছে। এমনকি যদি মারাও যায়, আমিও তাকে সাহায্য করতে চাই। ধ্যাত, অনেক বেশি। এই জঘন্য জিনিসগুলো, ওই সব অভিশপ্ত লোন স্টার। তোমার নতুন শক্তি দেখি। জি স্যার। ভয়ে ড্রিফট নেমে আসে। হা হা হা, সাবাস গুজিং ভাইয়েরা। আমারও একই অবস্থা। জাহান্নামে যাও। প্রচণ্ড ঠান্ডা বরফ বন্দুক। আহ, চুইয়ে তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ। চমৎকার জিন, পুরোপুরি জেগে উঠুন। এই দত্তটা আবার কি? তোমার শরীরটা এত বড় হলো কিভাবে? এমন শক্তিশালী বিষাক্ততা। আমার বিষাক্ত হুল অবিনশ্বর। আজ তোমাদের কেউই এখান থেকে জীবিত বের হতে পারবে না। তুমি কি ওটা দেখেছ? এটাই চূড়ান্ত শক্তি। তোমরা পোকামাকড়। তারা সবাই আমার সাথে সমাহিত হবে। একটি মরিয়া পাল্টা আক্রমণ। মারাত্মক বিষাক্ত সূচ। মারা যাওয়া। চিন্তা করবেন না স্যার। যতক্ষণ আমার শ্বাস বাকি আছে, আমরা এক পাও পিছু হটব না। এই দাবার ঘুটি।
অবশেষে এটি সবচেয়ে অভেদ্য ঢালে পরিণত হয়েছে। সাবাস লোন স্টার, বাকিটা আমার উপর ছেড়ে দিন। হোস্ট কমান্ডটি বিনিময়ের জন্য নেতিবাচক আবেগ পয়েন্ট ব্যবহার করছে বলে শনাক্ত করা হয়েছে। দ্বৈত সিস্টেম ফিউশন ইমেজিং, থান্ডারফ্লেম নেবুলা ধ্বংস করুন। এই শক্তি কি গরম, বজ্র এবং আগুন। ভাই হাল ছেড়ো না, এইমাত্র তুমি সত্যি অসাধারণ ছিলে। ছায়া সমাজ এখন অতীতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে শুরু এই জনশূন্য প্রান্তরের নিয়মকানুন আমি ঠিক করব। আমার ঈশ্বর, চুইয়ে ব্রাদার্স, এইমাত্র আপনার 2 হাঁটুতে আকুপাংচার প্রযোগের কৌশলটি সত্যি অসাধারণ ছিল। এত বড় একটা মুরগি মাংসের বলে পরিণত হলো, এমনকি ছাইও অবশিষ্ট ছিল না। তুমি এখনো কয়টা তাস লুকিয়ে রেখেছ? হোস্ট শনাক্ত করা হয়েছে। সম্পূর্ণ বৃহৎ আকারের পরিষ্কারকরণ, পর্যাপ্ত নেতিবাচক আবেগের ভারসাম্য। সিস্টেম শপের সহায়ক প্যানেলটি এখন খোলা আছে। চু ভাই, এখন থেকে আমি ইয়ান লিয়ে আপনাকে অনুসরণ করব। তুমি যদি পূর্ব দিকে নির্দেশ করো, আমি কখনো পশ্চিম দিকে যাব না। শুনুন, 50,000 নেতিবাচক আবেগ পয়েন্ট গ্রহণ করুন। সফলভাবে একটি বিশেষ পোলোনিয়া গাছের দক্ষতা অর্জন করা হয়েছে। সত্যের কথা। ইয়ান লি লাউডস্পিকার, গুসর প্রান্তরে তার মুখটা সেলাই করে বন্ধ করে দেওয়া উচিত। আমি আসলে ভুল জায়গায় ক্লিক করে ফেলেছি। এমন এক অস্পষ্ট জিনিস। কোলাহলপূর্ণ পোকামাকড়। এই দৈত্যটা কখন ওখানে লুকিয়েছিল? বস চু, আপনার কি মাথার পেছনেও চোখ আছে? তার কি বাঁচার জন্য 1 মিনিটেরও কম সময় বাকি আছে? গুপ্ত সম্প্রদায়ের লোকেরা মৃত্যুর পরেও সত্যি অস্থির থাকে। আর কতক্ষণ? এই উন্মাদরা, আমাদের 1 মিনিটের মধ্যে বেরোনোর একটা পথ খুঁজে বের করতে হবে। বস চুয়ের লোহার পিণ্ডটার সমস্যাটা কি? এর ভেতরে কি গুপ্ত সম্প্রদায়ের কোনো গুপ্তধনের মানচিত্র আছে? এটা একটা গুপ্তধনের মানচিত্র। এটা আসলে আত্মধ্বংসকারী প্রোগ্রাম সহ একটি গুপ্তধনের মানচিত্র। একবার কাউন্টডাউন শূন্যে পৌঁছালে পুরো ভূগর্ভস্থ ঘাঁটিটি আমাদের সাথে কবরস্থ হবে। কি? আত্মধ্বংস? তাহলে চলো এটা তাড়াতাড়ি ফেলে দিই। দৌড়। আহ আহ আছে কি? ওটা কি নরক? আমার শরীরের প্রতিটি ক্ষতচিহ্ন, বিষাক্ত রক্তের প্রতিটি ফোঁটা, তাদের সবাইকে সেখানে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এতে শুধু শ্যাডো অর্ডারের সর্বশেষ প্রযুক্তিই নেই, এটি একজন নরখাদক, চূড়ান্ত রূপান্তরিত মায়েরও আবাসস্থল। অ্যাবিস সিটি নিষিদ্ধ অঞ্চল। আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমাদের স্টারফায়ার অ্যালায়েন্সের প্রধান শক্তি কয়েকদিন আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তাদের শেষ বিপদ সংকেত সেই সংরক্ষিত এলাকার ঠিক উপকণ্ঠে। প্রাপ্তবয়স্করা সেখানে যতই বিপজ্জনক হোক না কেন, লোন স্টার প্রাপ্তবয়স্কদের জন্য পথ তৈরি করে দিতে ইচ্ছুক। দেবতাদের হত্যা করুন। হুমফ, এটা পান করা চুইয়ের নিয়ম। আমার কুকুর আমার অনুমতি ছাড়া মৃত্যুও তাকে নিয়ে যেতে পারে না। যেহেতু আমরা এই জনশূন্য প্রান্তরের জন্য নতুন নিয়মকানুন প্রতিষ্ঠা করতে যাচ্ছি, পুরাতন ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। চূড়ান্ত ম্যাট্রিক্স কি? এটি কেবল একটু বড় আকারের একটি অভিজ্ঞতা প্যাকেজ। অদ্ভুত প্রাণীদের এমন এক ঘন দল। মনে হচ্ছে আমরা এখন কোনো দ্বিধা ছাড়াই একটি বিধ্বংসী আক্রমণ শুরু করতে পারি। একটি বড় ধুমধাম। চলো গিয়ে দেখি তথাকথিত চরম ভয়টা কি। তুমি কি আমার কোনো নিষিদ্ধ বিন্যাস প্রতিহত করতে পারবে? আহা, বস্তুর বাড়িতে কিছু একটা আছে। পরিমাণ গণনা করার মতো অনেক বেশি। এগারো শূন্য অন্তরঙ্গতার তাবিজটির বাইরের পরিধি সাচ্ছেতে। তাদের মাতৃভূমি তাদেরকে ব্যথার অনুভূতি থেকে বঞ্চিত করেছিল। যতক্ষণ আপনি একজন জীবিত মানুষের গন্ধ পাচ্ছেন, তারা ক্ষিপ্ত ও হিংস্র কুকুরের মতো একে অপরকে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। অনুগ্রহ করে পিছনে যান, স্যার। অধস্তন ব্যক্তিটি অবিলম্বে আহ্বান অ্যারেটি সক্রিয় করল। এমনকি মৃত্যু, আমি অবশ্যই তোমার জন্য এই পশুগুলোকে আটকে রাখব। লোন স্টার ব্রাদার্স, আমাকেও ধরুন। স্টারফায়ার জোটের মানুষ। যুদ্ধের মুখে পিছু হটে এমন কোনো কাপুরুষ নেই। সবচেয়ে খারাপ যা হতে পারে, আমি এই দানবদের সাথে লড়ব। মরিয়া, লোন স্টার ব্লেজ, আমার যোগ্যতা নিয়ে আপনাদের কি এখনো কোনো আপত্তি আছে? এইসব ত্রুটিপূর্ণ জিনিস নিয়ে কাজ করা, যেগুলো একটা এক্সপেরিয়েন্স প্যাকেরও যোগ্য নয়। কেন আপনার শক্তি অপচয় করবেন? সকল আক্রমণের গতিপথের পূর্বাভাস দেওয়া হয়েছিল। ঈশ্বরের দৃষ্টিতে সবকিছু নিয়ন্ত্রণে থাকার এই অনুভূতি, এটা প্রতিবারই কাজ করে। এটা কি স্তরের শক্তি? কিভাবে একজন ব্যক্তি সম্ভব একই সাথে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী চরম উপাদান নিয়ন্ত্রণ করা? বরফ ও আগুন দ্বৈত উপাদান নিষিদ্ধ মন্ত্র, বরফ ও আগুন অন্ত্যেষ্টিক্রিয়া সঙ্গীত। পতন। একজন শিক্ষানবিশ ইলেকট্রোমেকানিক্যাল উন্মাদকে হত্যা করা। আবেগীয় মূল্যবোধ ব্যবস্থার পয়েন্ট ব্যালেন্স 985,000। মনে হচ্ছে তথাকথিত চিকিৎসা ভাস্কর্য উদ্যানটির পরিধি বিশেষ কিছু নয়। এলাকাটা পরিষ্কার করে যাওয়া যাক। ওহ, মনে হচ্ছে ছোটজন মার খাওয়ার পর বর্জন বেরিয়ে এসেছিল। এই আভা দুর্যোগ স্তরের সর্বোচ্চ। শুধু একটাকে বের হতে দাও। তারা মাঝারি আকারের কোনো জীবিত ব্যক্তিকে হত্যা করতে পারে। ক্যাম্পের বস্তু ওই দুটো দানব মোটেই সাধারণ নয়। ওহ হ্যাঁ, সে যুদ্ধবাজ নেতা। ল্যাবে ফিরে সে মানসিক নির্যাতনের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করত। পারস্পরিক হত্যা। তার মানসিক শক্তি মুহূর্তের মধ্যে একজন মানুষের মস্তিষ্ক ধ্বংস করে দিতে পারে। এই স্তরের মানসিক আক্রমণ। লোন স্টারের জাগরণের পর তার গুণমান পরীক্ষা করার জন্য এটি একদম উপযুক্ত। তাকে স্পর্শ করো না। যতদিন আমি লোন স্টার বেঁচে থাকব, কেউ এটা ছুতে পারবে না। প্রাপ্তবয়স্কদের যাদের রক্ষা করা প্রয়োজন। 4
বাড়ি ফিরে যান। সাবাস, লোন স্টার ব্রাদার্স। আপনার মানসিক প্রত্যাবর্তনটা রীতিমতো হতবাক করার মতো। এটি সরাসরি বৃদ্ধ লোকটির অর্ধেক শক্তি কেড়ে নিয়েছিল। আপনার অধীনস্থরা। সৌভাগ্যবশত আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি। ভালো মানের। আমি ইতিমধ্যে ঐশ্বরিক চৌম্বক ক্ষেত্র ব্যবহারের পদ্ধতি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভ করেছি। আমি চুইয়ে তোমাকে অসম্মান করিনি। আহ, ধ্যাত, ওই দানবটা তার সঙ্গীর ক্রিস্টাল কোডটা গিলে ফেলেছে। দ্বিতীয় বিবর্তন। এই আভা নিশ্চিতভাবে বিপর্যকর মাত্রার সীমা অতিক্রম করেছে। আমার আগুনের গোলার আঘাত খেতে এখানে আসার কথা ভাবিও না। এটা কিভাবে সম্ভব? আমার সর্বশক্তি দিয়েও তার চামড়ায় আঁচড় কাটতে পারল না। আহা! বেরিয়ে এসো, অতল নেকড়ে রাজা। উহ! কি ভয়ঙ্কর শক্তি! প্রাপ্তবয়স্করা সতর্ক থাকুন। ক্ষমতা প্রকৃতপক্ষে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু জোরপূর্বক গলনের ফল ত্রুটিপূর্ণ হওয়াটা অনিবার্য। বসচু, রাস্তা থেকে সরে যান। এই দানবের শক্তি একেবারেই অযৌক্তিক। হা! শক্তির বিনিময়ে উচ্চস্তরের ক্রিস্টাল কোরগুলিকে জোরপূর্বক সংযুক্ত করা পুরোপুরি বোকা। এটা নিজের দুর্বলতম স্থানকে প্রকাশ করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। এটা ছিল প্রকাশ করার একটি পরিকল্পিত কাজ মাত্র। একজন অকর্মণ্য ব্যক্তি যে শুধু গর্জন করে, কাজে কিছুই করে না। খেলাটি শেষ হয়েছে। যান। আলোভিত্তিক নিষিদ্ধ মন্ত্র বিচার আলোর তলোয়ার। দুর্যোগ স্তরের দ্বিতীয় পর্যায়ের বিবর্তন মিউট্যান্ট কুকুরটিকে হত্যা করুন। 50 মিলিয়ন অভিজ্ঞতা পয়েন্ট অর্জন করুন। দুটি সর্বোচ্চ মানের রূপান্তরিত ক্রিস্টাল কোর সংগ্রহ করুন। দুর্যোগ স্তরের হাড়ের বর্মের উপাদান 1 গুণ পরিমাণে অর্জন করুন। ওয়ার্ম আপ শেষ। পরবর্তী। সেই তথাকথিত পরম জননীর সাথে দেখা করতে যাওয়ার সময় হয়েছে। 5 মিনিট বিশ্রাম নিন। সামনের পথ। আগের মতো এখন আর আপনি দর্শক হতে পারবেন না। এইমাত্র ক্লিয়ারিং সিস্টেমটি পয়েন্টগুলো জমে এক ভয়াবহ সংখ্যায় পরিণত হয়েছে। অতল জননীর শক্তি অজানা। দলের সকল দুর্বলতার সমাধান করতে হবে। এমন এক অপরাজেয় সেনাবাহিনী গড়ে তোলা যা সকল বাধা দূর করতে সক্ষম। লোন স্টার, এইমাত্র তোমার প্রভুকে রক্ষা করার সাহসী কাজটি আমাকে হতাশ করেনি। এই বইটি তাইশু মেডিটেশন ম্যানুয়াল। এটি একটি শীর্ষস্থানীয় আধ্যাত্মিক সাধনা পদ্ধতি যা এই জগৎকে অতিক্রম করে। এটি কেবল আপনার আহ্বান ক্ষেত্রকে সম্পূর্ণরূপে স্থিতিশীল করতে পারে না, এটি আপনার মানসিক শক্তি ক্ষেত্রে একটি গুণগত পরিবর্তনও ঘটাতে পারে। আপনার সহৃদয়তার জন্য ধন্যবাদ। এই জীবনে তপসা। আমি তোমার জন্য আগুন জলের মধ্যে দিয়েও যেতে রাজি। এর জন্য আমি জীবনও দিতে পারি।
ইয়ানলি, তোমার ফায়ারবল স্পেলটা খুবই সাধারণ। এমনকি দৈত্যটার চামড়াও তুলে ফেলা যায়নি। আমি তোমাকে দিচ্ছি বিশুদ্ধ পদ্মসন্ধানের এই স্ফুলিঙ্গ। আপনি কতটা সহ্য করতে পারবেন তা আপনার নিজের ভাগ্যের উপর নির্ভর করে। হায় ঈশ্বর! অদ্ভুত আগুনের বস্তু। তুমি তো প্রায় আমার ভাইয়ের মতোই। এই জিনিসটা দিয়ে স্টারফায়ার অ্যালায়েন্সের ওই বুড়োরা কিছুই না। দেখুন আমি কিভাবে এই জনশূন্য প্রান্ত পুড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, লিন হাও জুইং তোমাকে অভিশাপ দেবে না। এটা ছিল নিছক একটি ত্রুটিপূর্ণ পরীক্ষা। এই নিখুঁত জিন চেতনা এজেন্ট, এটি কেবল আপনার জিনগত প্রতিক্রিয়াকে সম্পূর্ণরূপে দমন করতে পারে না, এটি আপনাকে আপনার শরীরের ভেতরের শক্তিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার সুযোগও দিতে পারে। আজ থেকে শুরু। তুমি আর দানব নও, বরং আমার হাতে থাকা এই ধারালো ছুরিটাই আসল চুইয়ে। লিন হাও তার প্রভুর জন্য সকল বাধা দূর করতে প্রস্তুত। চলো গিয়ে সেই তথাকথিত চূড়ান্ত ম্যাট্রিক্সটা নিয়ে আসি, ছায়া সমাজের শেষ অবশিষ্টাংশের সাথে। চলো আমরা সবাই মিলে ওদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিই। এটি অতল মাতৃভূমির পুরনো আস্তানা। পরিবেশটা শ্যাডোস ক্লাবের বেসমেন্টের চেয়েও বেশি জঘন্য ছিল। পরিবেশ যাই হোক না কেন, বস্তু, এই মুহূর্তে আমার সারা শরীরে যেন অফুরন্ত শক্তি রয়েছে বলে মনে হচ্ছে। এমনকি যদি এটি একটি লোহার পাহাড়ও হয়, আমি এক ঘুষিতেই ওকে ছিন্নভিন্ন করে দিতে পারি। বড়রা এখানে বড্ড বেশি শান্ত। যেহেতু মা ইতিমধ্যেই জেগে উঠেছেন, সম্পূর্ণরূপে অপ্রস্তুত থাকা অসম্ভব। সে সে ডাকছে। কি অনুভূত হয়েছিল? এটি সমজাতীয় জিনের অনুরণন। অতল জননী উন্মত্তের মতো তার বিস্ময়বোধ জাগিয়ে তুলছেন। সংখ্যাটি কয়েক 10,000-এর ঘরে। সে শুধু আমাদেরকেই লক্ষ্যবস্তু করছে না। শুধু আমাদেরকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে না, সে এখনো কি করছে? প্রধান শহর। এই মানসিক অস্থিরতা শেষ পর্যন্ত সেই জনশূন্য অঞ্চলের প্রধান শহরটির দিকে ইঙ্গিত করেছিল। সে এক ধরনের লেলাইন নেটওয়ার্ক ব্যবহার করছে। মূল শহরের নিচের জিনিসগুলিকে জাগিয়ে তুলুন। হিডেন সোসাইটির ছদ্মবেশী এজেন্টরাও মূল শহরের নিচে সমাধিস্থ। মনে হচ্ছে এই পরিত্যক্ত কলসির জল আমার কল্পনার চেয়েও গভীর। প্রথমে আমাদের সামনের আবর্জনাগুলো পরিষ্কার করে নিই। যাও এবং প্রধান শহরটিকে ওলটপাল্ট করে দাও। কি ভয়ঙ্কর! শ্যাডো অর্ডার ঠিক কতগুলো দানব তৈরি করেছিল? তোমরা তিনজন কি এইমাত্র আপগ্রেড পাওনি? এবার দেখি তুমি কি দিয়ে তৈরি। যদি এই উচ্ছৃঙ্খল জনতাকেও সাফ করা না যায়, আমাকে অনুসরণ করা চালিয়ে যাওয়ার কোনো অধিকার তোমার নেই। লোন স্টার নেতৃত্ব গ্রহণ করে। প্রাপ্তবয়স্কদের পথ তাদের শত্রুদের রক্ত দিয়ে ধুয়ে পবিত্র করতে হবে। শূন্যতা ছিন্ন করা। আমার আদেশ শোনো। নিজেকে প্রকাশ করো, ভয়ের ঠান্ডার হোক। এর মানে হলো অতিপ্রাকৃত শক্তিকে আহ্বান করা, শূন্য থেকে সৃষ্টি। এটা কি মানুষের করার মতো কাজ? বস্তু, আপনি কোন ধরনের দেবতাকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন? লোন স্টারের মতো একজন পঙ্গু ব্যক্তিও যে মৃত্যুমুখে পতিত, আপনি সহজেই তাকে একজন ঈশ্বর সমতুল্য সামনারে পরিণত করতে পারেন। তোমার বাবাকে অনুসরণ করলে তার মানে কি এই যে আমি শারীরিক অমরত্ব লাভ করব? অনেক বাজে কথা। যদি তোমার আগুন যথেষ্ট উজ্জ্বলভাবে না জ্বলে, দানবদের দ্বারা হাত চিবানোর জন্য প্রস্তুত হন। বজ্রঝড়। গুজিং সবার মনোযোগ কেড়ে নিল। আমি বস্তুকে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে দিতে পারি না। আমাকে পুড়িয়ে ছাই করে দাও। সমস্ত লু ফায়ার। বিশুদ্ধ পদ্ম অস্থির অগ্নির ধ্বংসাত্মক বৈশিষ্ট্য। এই ধরনের বড় আকারের পরিষ্কারের কাজের জন্য এটি খুবই উপযুক্ত।
এতগুলো দান। আর কি করা যায়? শ্বাসরোধ। এটা কি ধরনের শক্তি? না, ওই বিষ থেকে সাবধান থাকবেন। এমনকি হীরাও ক্ষয়প্রাপ্ত হতে পারে। বোকা দান। আমার ঠান্ডার হোক তোমারটার মতো রক্তমাংস দিয়ে তৈরি নয়। তাদের শুদ্ধ করুন। এই তিনজনের যুদ্ধশক্তি। এই জনশূন্য প্রান্তরে আমি ঠিকমতো হাঁটতেও পারছি না। সাবাস। দক্ষতা আমার প্রত্যাশার চেয়ে বেশি ছিল। এই জঘন্য জিনিসটা কি? এটার দিকে তাকালেই মনে হয় আমার বিচার বুদ্ধি পাগল হয়ে যাচ্ছে। ভাঙা অতল গহ্বর। মায়ের আসল রূপ। প্রাপ্তবয়স্কদের সজ্ঞা। ঠিক তাই। এই দানবটি একটি মহাবিপর্যয়ের পরিধিকে সম্পূর্ণরূপে ছাড়িয়ে গেছে। তার মানসিক শক্তি। সে সমগ্র জনশূন্য এলাকাকে সংযুক্তকারী মিউট্যান্ট নেটওয়ার্কে রয়েছে। চু শহরের ভূগর্ভস্থ শক্তির উৎসটি তার সাথে অনুরণিত হচ্ছে। যদি আমরা তাকে এখানে পুরোপুরি নির্মূল না করি, প্রধান শহরের সমস্ত জীবিতরা, তারা সবাই রাতারাতি মিউট্যান্টে পরিণত হবে। শ্যাডো ক্লাব। এই উন্মাদগুলো আসলে পুরো প্রধান শহরটাকেই নিজেদের সাথে টেনে নামাতে চায়। এটা দুঃখের বিষয় যে তোমার স্ক্রিপ্টে আমাকে রাখা হয়েছে। ওহ না, আমার মাথা ফেটে যাবে। এই আগুন মানসিক আক্রমণের কাছে কিছুই না। প্রাপ্তবয়স্কদের রক্ষা করুন। থান্ডার ইগল, আমাকে ব্লক করো। কোনো ফেরত দেওয়া হবে না। আত্মা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও এর কখনো শেষ হবে না। আমরা প্রাপ্তবয়স্কদের কোনো ক্ষতি হতে দিতে পারি না। তুমি এখনো কোনো পদক্ষেপ নেবে না, লিনহাও? আমার আত্মা আর তোমার দ্বারা দাসত্বে আবদ্ধ নয়। পরম বাধা। গুজিং, আমি আর বেশি দিন ধরে রাখতে পারব না। এই দানটার ভিত্তি বড্ড মজবুত। হা হা। আমি কিভাবে বাদ পড়তে পারি? যদিও লাউতুজু আধ্যাত্মিক শক্তি বুঝতে পারেননি, কিন্তু লাউতুজুর মধ্যে আগুন আছে। বিশুদ্ধ পদ্ম অগ্নিপ্রাচীর। এটা গলিয়ে দিন। এমন এক শত্রুর মুখোমুখি হওয়া যা তাদের নিজেদের সীমার চেয়েও বহুগুণ শক্তিশালী। তারা তখনও সম্পূর্ণ শান্ত ও সহযোগিতামূলক থাকতে পেরেছিলেন। ছায়া। এই পরীক্ষার বিষয়গুলি। এখন অবশেষে এটিকে শান দিয়ে একটি সত্যিকারের ধারালো ব্লেডে পরিণত করা হয়েছে। আপনি পদত্যাগ করতে পারেন, আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। কি ভয়ঙ্কর! যদি এটা পড়ে যায়। আমরা কোনো চিহ্নই রেখে যাইনি। প্রাপ্তবয়স্কদের রক্ষা করার শপথ। তোমার কি যথেষ্ট মজা হয়েছে? এক্স টু পচা মাংস আমার সামনে নিজেকে শ্রেষ্ঠ বলার ধৃষ্টতা দেখায়। চরম ঠান্ডা অঞ্চল।
এখনো যেতে চাই। মহাকাশ সীমাবদ্ধতা। হায় ঈশ্বর, এটা কোনো অতিমানবীয় শক্তি নয়। এটা তো কার্যত কথায় আইন হয়ে যাওয়ার মতো একটি ঘটনা। বৃদ্ধ গুরুচু হাত তুললেন। দুর্যোগ স্তরের দান। এটা একটা বিশাল আইসক্রিমে পরিণত হল। প্রাপ্তবয়স্কদের শক্তি এই জনশূন্য প্রান্তরেই নিহিত। একমাত্র সত্য। পুরনো যুগের অবসান ঘটেছে। তোমার জঘন্য পরীক্ষা দিয়ে এটা এই পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাক। আহ, প্রধান শহরের নিচে। সে, তিনি উচ্চ নন। সে তো শুধু একটা পাত্র, তাই না? যারা আমার সামনে আমাকে স্পর্শ করে। তুমি নিজেকে কি ভাবো? মহান শুদ্ধিকরণ কৌশল। সতর্ক করুন। পরিবারের সদস্যদের দেহে অজানা উচ্চতার শক্তির অনুপ্রবেশ শনাক্ত করা হয়েছিল। জোরপূর্বক উচ্ছেদ। লিন হাও ধরে রাখল। এটা আবার কি জিনিস? এই শক্তির স্তর। এটা ওই মাংসের টুকরোটার চেয়ে অনেক ভালো। বস কিউয়ের হাতে একটা বড় মাছ আসছে। বিষয়টা বেশ মজার। ছোটজনকে মারলে কি অবশেষে বর্জন বেরিয়ে আসবে? আমি তোমাকে খুঁজে পেয়েছি। পালিয়ে যাওয়া নিম্নমানের পণ্যগুলো। তুমি। তোমরা শয়তানরা। ভূগর্ভস্থ শহরের সর্বোচ্চ ইচ্ছাকে ধারণ করতে সক্ষম শক্তির একক্ষীণ আভাস। বিস্ফোরণ ছাড়াই। তোমারও কিছু মূল্য আছে। দুর্ভাগ্যবশত নিম্নমানের পণ্যগুলো কেবল পুনর্ব্যবহার করে বিক্রি করা হয়। বাজে কথা। সে বস্তুয়ের সামনে বড়াই করার সাহস দেখায়। 0 নম্বরটি সরাতে চান। প্রথমে বিদ্যুৎকে জিজ্ঞেস করো আমার ফায়ারফিস্ট এতে রাজি আছে কিনা। প্রভুর ইচ্ছাই হলো সেই দিক নির্দেশনা যেদিকে আমরা আমাদের তরবারি চালনা করি। মরুভূমির কিছু প্রাণী, এমনকি ওয়েব ক্রলাররাও সত্যের আগমনকে বাধা দেওয়ার সাহস দেখায়। এই লোকগুলোর অতিমানবীয় ক্ষমতাগুলো অদ্ভুত। ইয়ান লিগু জিং এবং সেই 3টি আবর্জনা। এটাকে আপনার জন্য একটি বাড়তি উপহার হিসেবে ধরে নিন। দেখি তোমার বর্ধিত সীমাগুলো কোথায়। সাবধান, এই ছেলেটা পাগল হয়ে গেছে। এটা খুবই মজার। বসচু কথা বললেন। আজ আমি তোমাদের লোহার মুখোশগুলোকে গলিয়ে লোহা বানিয়ে দেব। ধ্বংস। অগ্নি ড্রাগনের ক্রোধ। মানসিক লড়াই। এটা একটা ভূত। এই লোকগুলোর যেন অফুরন্ত শক্তি আছে। তাছাড়া ওই কালো আগুন আমার অতিপ্রাকৃত ক্ষমতাগুলো গ্রাস করতে পারে। হা হা হা, কি বোকা। আমরা ধার করেছিলাম। এটি প্রধান শহরের নিচে অবস্থিত সেই মহান উৎসের শক্তি। যতক্ষণ উৎসটি থাকে আমরা অমরসত্তা। 0 নম্বরটির কি মনে আছে? কালচার চেম্বারে চামড়া ছাড়ানো এবং হাড় আলাদা করার অনুভূতি। তুমি শুধু একটি যন্ত্র। একটি অনাকাঙ্ক্ষিত দান। পুনর্ব্যবহারের নিয়ম মেনে চলুন। সংগ্রাম করা বন্ধ করো। আমি নই। আমি দানব নই, ইউহাও। তার কথা শুনো না। ত্রুটিপূর্ণ পণ্য বন্ধ করুন। তোমার এই জঘন্য মানসিক হস্তক্ষেপ বন্ধ করো। লক্ষ্যবস্তুর শক্তি কাঠামো বিশ্লেষণ করা। বিশ্লেষণ সম্পন্ন লক্ষ্য। ধার করা শক্তি ব্যান্ড। এই ইঁদুরটির নমুনা জিনগুলোর সাথে দৈত্যাকার ইঁদুরের জিনগুলোর 99.9% মিল রয়েছে। আমি বুঝতে পারছি। নিম্নমানের পণ্যের এক কাম্প। ওরা বেশ উৎসাহের সাথেই চিৎকার করছে। তথাকথিত উৎশক্তি যা আপনি ধার করেছেন। কোডের গঠনটা কুকুরের বিষ্ঠার মতো জঘন্য। ব্যবহারকারী এর মধ্যে জিন লক। কিন্তু এটি একমাত্র আধার যা সেই শক্তিকে নিখুঁতভাবে ধারণ করতে পারে। ছায়াটি তাকে নির্মূল করতে উদ্গ্রীব থাকবে। এর কারণ এই নয় যে পণ্যটি ত্রুটিপূর্ণ, বরং কারণ তিনি একমাত্র। প্রধান শহরের পাতাল রেলের ওই জঘন্য দৈত্যটাকে কি প্রতিস্থাপন করা যাবে? পুরোপুরি যোগ্য ব্যক্তি।
হা 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 হা, এটি এক অতুলনীয় সম্পদ হিসেবে প্রমাণিত হল। আশ্চর্য হওয়ার কিছু নেই যে তোরা সব হারামজাদারা পাগলের মতো আচরণ করছিস। চেজ, চুপ কর, সত্যের নিন্দাকারী ধর্মদ্রোহীরা, মর। বসচু এবং তার উন্মাদদের দল এই শক্তিকে আত্মধ্বংস করতে যাচ্ছে। সমতুল্য শক্তি 10 মাইল ব্যাসার্ধের এই এলাকাকে বিস্ফোরিত করে সমতল ভূমিতে পরিণত করতে পারে। মালিককে রক্ষা করুন। বিরক্তিকর কৌশল। এই প্রহসনের অবসান হওয়া উচিত। বজ্রধ্বনি। উহু। ভিতরে যান এবং সেখানেই থাকুন। আমাদেরকে বাইরে যেতে দিন। সেই উৎস তোমাকে যেতে দেবে না। তোমাকে বের করে দিতে তাড়াহুড়ো করি না। আমার এখনো কিছু জিনিস আছে। আমরা বিস্ফোরণ ঘটিয়ে এই পচা মাংসের স্তূপ থেকে বেরিয়ে আসব। বর্জ্যভূমির রহস্য। এমন কোনো আত্মনুসন্ধানের কৌশল নেই যা আমার চোখে পড়ে না। স্মৃতির খণ্ডাংশগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং তথ্য নিষ্কাশন সফল হয়েছে। ভূগর্ভস্থ শহরে সত্যের প্রবেশদ্বারের ধ্বংসাবশেষ। সমগ্র ছায়া সমাজ। কিন্তু ওটাই ছিল যেটা পুরো জনশূন্য এলাকাটাকে গ্রাস করার চেষ্টা করেছিল। প্রাচীন রূপ। একদল পুরোহিত। বসচু কি কিছু জানতে পেরেছেন? শত্রু যেখানেই থাকুক না কেন গুরু, একাকী তারা কি তোমার জন্য পথ প্রশস্ত করবে? আমরা শ্যাডো সোসাইটির ইঁদুরের গর্তটা খালি করে দিয়েছি। এরপর আমরা প্রধান শহরের ভূগর্ভে যাব। সত্যের ওই তথাকথিত দরজাটি দেখুন। তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। সবাই রওনা দিল। আজ রাতে আমি এই পৃথিবী থেকে ঘৃণার উৎস নির্মূল করতে চাই। মনে হচ্ছে ইঁদুরগুলো দরজাতেই তাদের ফাঁদ পেতে রেখেছে। আমরা এখানে আছি। রক্তের এই বিভৎস গন্ধ। কোনো ভুল নেই। এটা শ্যাডো সোসাইটির ওই বদমাশগুলোর কাজ ছিল। তুমি প্রথম রাতেই মূল শহরে ঢুকে পড়ার দুঃসাহস দেখিয়েছ। এটা কার্যত আত্মহত্যা। ইডেনের কেন্দ্রস্থল ধ্বংস করতে সক্ষম। তোমাদের কিছু দক্ষতা তো আছেই। কিন্তু আজকের জন্য তোমার যাত্রা এখানেই শেষ। শুধু তোমরা দুজন দান, যারা মানুষও নও, ভূত নও। বসচু আমাকে প্রথমে গিয়ে ওদের পুড়িয়ে ছাই করে দিতে বললেন। দেখা যাক ওরা কি ফন্দি আছে। তারা দানব। তারা এমনকি অ্যাবিস মাদারল্যান্ডকেও হত্যা করেছিল। আপনি ভুল করছেন। আমরা কিভাবে জিততে পারি? আমি চলে যাচ্ছি। আমি মরতে চাই না। হিডেন সোসাইটির কাপুরুষ আবর্জনার কোনো প্রয়োজন নেই। মহা অতল গহ্বর। বিশ্বাসঘাতকদের রক্তকে অনুঘটক হিসেবে ব্যবহার করা। বিশ্বকে শুদ্ধকারী শুদ্ধিকরণ পর্ব শুরু হোক। অতল গহ্বরের অভিষেক উপভোগ করুন। এই কালো শিখা অতিপ্রাকৃত ক্ষমতা গ্রাস করতে পারে। আমার শিখা দমিত হয়েছিল। গুরু, এই বিন্যাসটিতে কিছু অদ্ভুত এবং তুচ্ছ কৌশল রয়েছে। যতই বিপজ্জনক হোক না কেন, আমি একেবারে শেষ পর্যন্ত আমার প্রভুর সামনে প্রহরা দিয়ে থাকব। নাক ডাকা। যেহেতু তারা আগুন নিয়ে খেলতে ভালোবাসে, তাহলে আমরা আপনার সাথে যাব। তাদের কিছুটা মজা করা উচিত। এখানে সবচেয়ে আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আপনার ঐশ্বরিক দক্ষতার সাথে মিলিত। আমি অবশ্যই এই বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারব। তোমার ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ দিয়ে। সেখানে যাওয়ার আরেকটি উদ্দেশ্য হলো তাদেরকে অতিরিক্ত খাবার দেওয়া। চু ভাই, আপনি এইমাত্র যখন ওই সোনালি আলোটা ছড়ালেন, অসাধারণ সুন্দর। লাউ তুজুর ক্রোধে স্বাদ নিন। প্রচণ্ড শিখা। তারা এই পালকযুক্ত পশুগুলোকে মৃত্যুতে আমাদের সঙ্গী হিসেবে ব্যবহার করতে চায়।
এটা আসলে নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করা। এখন থেকে আমি এই ঘাঁটির জন্য নিয়মকানুন নির্ধারণ করব। সিস্টেম স্পেস সক্রিয় করা হয়েছে। যতক্ষণ আপনি জোটে যোগ দেবেন, সেটা পদ হোক বা সম্পদ, এই জোট আপনার সকল চাহিদা অবশ্যই পূরণ করবে। এবার দেখি তুমি কি দিয়ে তৈরি। নিজেকে প্রকাশ করো, ভয়ের ঠান্ডার হোক। আমাকে পুড়িয়ে ছাই করে দাও, শুদ্ধকারী অগ্নি। বসচু, আপনি কোন ধরনের দেবতাকে পৃথিবীতে অবতীর্ণ করেছেন? যদিও আমার চোখে তুমি একটা সত্যিকারের দান, তোমাকে বাধ্য হয়ে আমার জন্য শুয়ে পড়তে হবে। আমি মৃত মানুষ চাই না। এটা এমন এক ছুরি যা সবকিছু ছিন্নভিন্ন করে ফেলতে পারে। অ্যাডভান্সড আইস ম্যাজিক এক্সট্রিম আইস ওয়াটার গান। তাহলে চলো গিয়ে তাদের সাথে দেখা করি। ছায়ার আড়ালে লুকিয়ে থাকা সেই আসল ইঁদুরগুলো। উচ্চস্তরের বজ্র জাদু, বজ্র কারাগার।